আজকে আমরা আইসিটির চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন এবং এইচটিএমএল এটা পড়ব। একদম সহজ একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা থেকে সাধারণত একটা সিকিউ মাস্ট আসে, একটা সিকিউ, আর সাথে এমসিকিউ তো আছেই। ঠিক আছে, এমসিকিউ 3 থেকে 4 নাম্বার আসে। ঠিক আছে, এটা অনেক সময় 2টা সিকিউ আসে, কিন্তু আমরা এই চ্যাপ্টারটা পড়ার মাধ্যমে এটা এনশিওর করতে পারি, মানে 14 নাম্বারের প্রিপারেশন নিচ্ছি। একদম সহজ একটা চ্যাপ্টার। আর যেহেতু আইসিটির এটা একদম প্রথম ক্লাস, তাই বলে রাখি, আমরা পরীক্ষার জন্য যতটুকু লাগবে ওটাকে খুব বেশি মানে দারুণভাবে পড়ার চেষ্টা করব, যে এরকম না হয় তুমি একদম প্রথম পড়তেছো, এই জন্য তুমি বুঝবা না, পরীক্ষার জন্য ডিরেক্ট মুখস্থ করতেছি, এরকম আসলে আমি পড়াবো না। আর এরকম পড়ানোর জন্য আমি তোমাকে পড়াচ্ছি না, যেহেতু তুমি আমার কাছে পড়তেছো। আর আইসিটিটা আসলেই সহজ। আর আমি যেহেতু ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের, আমি যদি আসলে তোমারে অন্তত পক্ষে মানে অন্যান্যগুলো তো খুব ভালো করে পড়ানোর চেষ্টা করি যতটুকু আমার পক্ষে সম্ভব হয়, তবে এই আইসিটিটা যদি মানে আমি তোমারে ভালো করে গুছাইতে না পারি, আমার আসলে ইঞ্জিনিয়ার হওয়ার নৈতিক অধিকারটা নাই। ঠিক আছে, মানে এগুলো খুব বেশি আমাদের ফান্ডামেন্টাল জিনিস আমাদের ইঞ্জিনিয়ারদের জন্য। এগুলো একদম ফান্ডামেন্টাল, মানে ফান্ডামেন্টালের চেয়েও ফান্ডামেন্টাল। আচ্ছা, আমরা মূলত আইসিটিতে 6টা অধ্যায় আছে। 6টা অধ্যায়ের মধ্যে প্রথম 2টা অধ্যায় থিওরিটিক্যাল, যেগুলো থেকে আনসার করলেও তোমার মোটামুটি নাম্বার কাটার সুযোগ থাকে, আর ওইগুলো আনসার করতেও অনেক সময় লাগে। আমরা মূলত ফোকাস করব আমাদের 3rd চ্যাপ্টার, যেটা থেকে 2টা সিকিউ একদম 100% আসবে। তারপর আমরা 4th চ্যাপ্টার পড়ব, যেখান থেকে একটা সিকিউ মাস্ট আসবে। তারপর আমরা 5th চ্যাপ্টার পড়ব। 5th চ্যাপ্টারকে কঠিন মনে করো, কিন্তু আসলেই কঠিন মনে করে সবাই, কিন্তু এটা আমি এমনভাবে পড়ানোর চেষ্টা করব। প্রথম মানে আগামীকাল, আজকে তো একটা রেকর্ড ক্লাস দিচ্ছি, আগামীকাল অফলাইনে ক্লাস নিব না, আধা ঘন্টা আমরা প্রোগ্রামিং করব। যদি দেখি তুমি মানে আমার পড়ানোর পরেও বুঝতেছো না, তাহলে ওই চ্যাপ্টারটা আমরা স্কিপ করব। কিন্তু এই চ্যাপ্টারটা একদম সহজ, লিটারেলি এটাকে পড়াটা কীভাবে পড়তে হয় বেশিরভাগই জানে না, এই কারণে কঠিন মনে করে। আমি আমার স্টুডেন্ট লাইফে একাডেমিকের সময়, পরীক্ষার সময়, আমি পরীক্ষার 2 দিন আগে সি প্রোগ্রামিং শিখছি। এর আগে আমি কখনো পড়িনি সি প্রোগ্রামিং। এরপরে ওই একদিনেই আমি সি প্রোগ্রামিং এমন ভালোভাবে পড়ছিলাম, আমি এটা আমার ইন্টার পরবর্তী লাইফেও আমি এগুলো নিয়ে অনেক কিছু এক্সপ্লোর করার চেষ্টা করছি নিজের উদ্যোগে আর কি, নিজে এগুলো শেখার চেষ্টা করছি, যেগুলো আমার পরবর্তীতে বিএসসি লাইফেও কাজে লাগতেছে। ঠিক আছে, এই 3টা চ্যাপ্টার পড়ার মাধ্যমে আমাদের সিকিউর 50 নাম্বার এনশিওর হয়ে যাবে। এরপরেও আমরা আরেকটু লুতা চ্যাপ্টার হিসেবে 2nd চ্যাপ্টারটা ওভারভিউ করব। ঠিক আছে, ওভারভিউ করব, জাস্ট মানে সিকিউ লিখতে পারি ওভাবে ওভারভিউ করব। ঠিক আছে, তারপর 6th যে চ্যাপ্টারটা আছে, এটা আমি টপিক দেখাবো, তোমার ইচ্ছা হলে পড়বা, না হলে পড়বা না, কিন্তু ওইটা একদম মাগনা চ্যাপ্টার। এখানের একটা সিকিউ যেটা আসবে, মানে চ্যাপ্টারটা একদম কম্প্যাক্ট, লিমিটেড কন্টেন্ট আছে ওইটার মধ্যে। ঠিক আছে, তাইলে আমাদের মেইন টার্গেটটা লাস্ট যে কয়টা ক্লাস নিচ্ছি পরীক্ষার আগে, আমাদের এই 4th চ্যাপ্টারটা ফুললি শেষ করে ফেলা, তারপর 5th চ্যাপ্টারটা ফুললি শেষ করে ফেলা, দেন একটা রেকর্ডেড ক্লাস দিব, সেটা আমাদের লজিক গেটের উপর। ওই ক্লাসটা করলে ওইখান থেকে একটা সিকিউ কমন পাবা। তারপর নাম্বারিং সিস্টেমটা তুমি পড়বা, যদি মনে হয় এটা একটু আমি দেখাই দিলে ভালো হবে, দেখাই দিব, ওই অংশটুকু থেকে একটা সিকিউ আসবে। ঠিক আছে, আর আরেকটা ক্লাস নিব এমনিতে, সেটা পরীক্ষার আগে, তখন দেখাই দিব কী কী পড়তে হবে না পড়তে হবে। কমপ্যাক্টলি সব কিছুর উপর একটা গাইডলাইনমূলক ক্লাস থাকবে আর কি। ঠিক আছে, আজকের ক্লাসটা একদম ছোট একটা ক্লাস হবে। আর এখানে একটু প্রথম দিকে কিছু কথা বলছি, ধরো এটা এক্সট্রা আমাদের 5 মিনিট গেল। এমনি ক্লাসের কন্টেন্ট হিসেবে বললে ছোট একটা চ্যাপ্টার, এটা পড়বো মোটামুটি 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 10 মিনিট বা 20 মিনিট সর্বোচ্চ, এর চেয়ে বেশি হবে না। যতটুকু পড়াবো আজকে, এতটুকু তোমার শেষ হইলে আজকে কাভার করব এই চ্যাপ্টারের 60%, না আরও বেশি কভার হবে, মোটামুটি 70 to 80% আমাদের কাভার হয়ে যাবে আজকে। আর এতটুকু পড়লে এখান থেকেই তুমি কমন পাবা। বাকি অল্প কিছু টপিক আছে, এগুলো তুমি একদম পিচ্চিক্যাল এসএসসির আইসিটিও যদি দেখে থাকো, মানে তখন থেকে পড়ে আসতেছো, বা তুমি কখনো নাও পড়লে তোমার সিভিক সেন্স আছে এই সমস্ত বিষয়ে। ঠিক আছে, মানে এগুলো মানে আলাদা করে পড়তে হবে এরকম কোনো নতুন কোনো টপিক না।
এই ক্লাসটার মধ্যে আমি খুব সহজে হচ্ছে কীভাবে HTML কোড কীভাবে হচ্ছে লিখে, তারপরে HTML কী, এই জিনিসগুলো হচ্ছে বুঝাবো। এগুলোই মানে মূলত হচ্ছে এই চ্যাপ্টারে বুঝতে হয়। ঠিক আছে, অনলাইনে সার্চ দিলে অনেক কম্প্যাক্ট ক্লাসও হয়তো পাইতে পারে এখন, কিন্তু আমাদের সময় দেখা যায় তো ওরকম কম্প্যাক্ট হচ্ছে ক্লাসগুলোতে অ্যাভেলেবেল ছিল না। মোটামুটি হচ্ছে একটা প্লেলিস্ট করতেই হচ্ছে ভয় লাগতো। আমি মাত্র 1 ঘন্টা সময় নেব তোমার থেকে, এই 1 ঘন্টার মধ্যেই হচ্ছে এই পুরো চ্যাপ্টারটা কভার করব। চলো আমরা হচ্ছে এখন পড়াশোনা শুরু করি। ঠিক আছে, চ্যাপ্টারটার নাম হচ্ছে আমাদের ওয়েব ডিজাইন এবং HTML। ওয়েব ডিজাইন এটার হচ্ছে তোমার 30% পড়া, HTML এর হচ্ছে 70% পড়া। আমাদের ওয়েব ডিজাইনটা কী জিনিস, তুমি হচ্ছে সারাক্ষণ যখন মোবাইল খুলো, মোবাইলের মধ্যে যখন ক্রোমের মধ্যে ঢুকো, সার্চ কোনো একটা ইঞ্জিনের মধ্যে, সেখানের মধ্যে বিভিন্ন সাইটে যাও। যেমন আমি একটা নাম বলি, আমাদের ওপেন সাইট, সেটা হচ্ছে উইকিপিডিয়া। আমাদের উইকিপিডিয়াটা কি একটা ওয়েবসাইট। আমাদের উইকিপিডিয়ার মধ্যে আমাদের অনেকগুলো আর্টিকেলস থাকে না, তুমি যে তথ্য জানতে চাচ্ছ, ধরো তুমি ফিজিক্সের কোনো একটা আর্টিকেল পড়তে চাচ্ছ, সেখানের মধ্যে অনেকগুলো ফিজিক্সের আর্টিকেল চলে আসে। আমাদের একটা ওয়েবসাইটের মধ্যে হচ্ছে অনেকগুলো আর্টিকেল আসে না, ওই আর্টিকেলগুলো হচ্ছে মূলত কি আমাদের ওয়েব পেজ। ঠিক আছে, এগুলো কি আমাদের ওয়েব পেজ। এটা কি তুমি হচ্ছে বুঝতে পারো, আমাদের হচ্ছে 400 পেজের হচ্ছে একটা বই আছে, ওই বইটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। আর প্রতিটা পেজ, সেখানে যে পেজগুলো ব্যবহৃত হয়েছে, প্রতিটা পেজ হচ্ছে এক একটা ওয়েব পেজ। আসো, আমাদের হচ্ছে ওয়েব পেজটা কী জিনিস এখানে সংজ্ঞা দিছে, একটা ওয়েবসাইটের স্বতন্ত্র কোনো পেজকে হচ্ছে ওয়েব পেজ বলে। ওয়েবসাইট বলতে হচ্ছে উইকিপিডিয়া বলছি, উইকিপিডিয়ার স্বতন্ত্র একটা আর্টিকেল হচ্ছে ফিজিক্সের, সেটা তার ওয়েব পেজ। তারপর ওয়েবসাইট কি, একই ডোমেনের অধীনে একাধিক ওয়েব পেজের সমষ্টিকে হচ্ছে ওয়েবসাইট বলে, ভাইস ভার্সা কথা। আমাদের অনেকগুলো হচ্ছে আর্টিকেল নিয়ে হচ্ছে একটা ওয়েবসাইট গঠিত হয়, ওই আর্টিকেলগুলো সবগুলো একই ডোমেনের অধীনে হইতে হবে। যেমন উইকিপিডিয়ার ডোমেনটা উইকিপিডিয়ার জন্য, ওইখানের মধ্যে যতগুলো ওয়েব পেজ যাচ্ছে, আর্টিকেল যাচ্ছে, সবগুলো হচ্ছে ওই ডোমেনের অধীনে থাকবে। এই জিনিসটা বোঝানো হয়েছে, এই সংজ্ঞাগুলো একটু করে দেখবা। ঠিক আছে, এখন আসো আমার হচ্ছে এর পরের অংশটা কি, এর পরের অংশের নামটা হচ্ছে আমাদের এখানে HTML। ঠিক আছে, HTML জিনিসটা কি, তুমি যে হচ্ছে উইকিপিডিয়ার মধ্যে ঢুকে কোনো একটা ফিজিক্সের আর্টিকেলে যখন ক্লিক করো, যে লেখাজোকাগুলো দেখতেছো, এখানের মধ্যে এই লেখাজোকাগুলো কীভাবে লেখা হয়েছে মূলত আমাদের HTML এর মাধ্যমে। কিসের মাধ্যমে? HTML-টা কি, HTML-টা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, এটা পূর্ণরূপে খুব বেশি ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য। হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা দিয়ে কি করা হয়, এটা দিয়ে হচ্ছে আমাদের ওয়েব পেজ তৈরি করা হয়। যদিও হচ্ছে তোমার ওয়েব পেজের হচ্ছে একদম ফান্ডামেন্টাল জিনিস, মানে হচ্ছে এগুলো খুব বেসিক। তুমি যখন ম্যাথ শেখা শুরু করতেছো, পিচ্চিকালে তোমার ম্যাথের জন্য হাতে করি হচ্ছে, তখন তুমি যোগ বিয়োগ গুণ ভাগ শিখো না। যোগ বিয়োগ গুণ ভাগ শেখার পরে হচ্ছে তুমি আস্তে আস্তে ধীরে ধীরে অনেক অ্যাডভান্স ম্যাথ সলভ করা এখন HSCর হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাডভান্স ম্যাথ সলভ করতেছো। তোমার কাছে এখন কোনো একটা র্যান্ডম যোগ বিয়োগ দিলে কি মনে হবে, এটা হচ্ছে মানে এটা তো খুব ফান্ডামেন্টাল জিনিস, এগুলো কি দিতে হয়, এগুলো তো আমি এমনিতেই পারবো। ঠিক তেমনই তোমার কোনো একজন সাইবার এক্সপার্টের কাছে হচ্ছে HTML কথা বললে সে মনে করবে ওই দুধ ভাত জিনিসপত্রগুলোর মতো। আমাদের এই যে HTMLটা হচ্ছে একদম মানে হচ্ছে ফান্ডামেন্টাল জিনিস, যদিও পড়োনি এই জন্য তোমার থেকে কমপ্লেক্স লাগতে পারে, তুমি একবার বলছিলাম। ঠিক আছে, আমাদের হচ্ছে ওয়েব পেজ তৈরি করা হয়। তোমাকে যদি হচ্ছে HTML এর ফাংশনালিটি যদি হচ্ছে একটু করে বলি, আচ্ছা আমাদের হচ্ছে একটা মানব দেহ, এটার হচ্ছে একদম কোর কি মানব কঙ্কাল না বেস হচ্ছে আমাদের মানব কঙ্কাল, এরপরে বিভিন্ন পেশি, তারপরে রক্ত, বিভিন্ন ধরনের মাংস, ওগুলো একত্রিত হয়ে চামড়া একত্রিত হয়ে মানব দেহটা গঠিত করে। একদম কোর ভেতরের অংশটা চিন্তা করলে আমাদের মানব কঙ্কালগুলো। ঠিক আছে, HTML হচ্ছে আমাদের কি মানব কঙ্কাল, এর উপর CSS, পাইথন, জাভা এগুলো বিভিন্ন ধরনের UI UX বিভিন্ন কাজ করে তারপরে তোমার হচ্ছে একটা ওয়েব পেজের মধ্যে রাখা হয় এত সুন্দর করে দেখো। ঠিক আছে, তাইলে আমাদের মেইনলি বললে হচ্ছে HTML ব্যবহার করা হয় কিসের জন্য, ওয়েব পেজ তৈরি করার জন্য। ঠিক আছে, তারপর এইটা হচ্ছে কে তৈরি করছে এটা একটু মাথায় রাখবা, টিম বার্নার্স-লি। ঠিক আছে, বিজ্ঞানী টিম বার্নার্স-লি হচ্ছে এটা তৈরি করছে আর কি আমাদের হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজটা।
আসলে এখানের মধ্যে হচ্ছে এগুলো সম্বন্ধে লেখা আছে, এগুলো খুব ইম্পর্টেন্ট কিন্তু এমসিকিউর জন্য। আমাদের HTML হাইপারটেক্সট, আমাদের হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ, তারপর হচ্ছে এটা আমাদের ওয়েব পেজ তৈরি করার জন্য ব্যবহার করা হয়। টিম বার্নার্স-লি হচ্ছে আমাদের এটা তৈরি করছে, প্রাথমিক রূপ প্রদান করছে। এখানে স্পেলিংটা একটু ভুল লিখছি, টিম লিখে ফেলছি। তারপর এই জিনিসটাও মাথায় রাখবা, HTML ফাইলের এক্সটেনশন হলো হচ্ছে আমাদের .html। কোনো হচ্ছে ফাইলের নামের পাশে হচ্ছে যখন ডট কিছু থাকে ওটা তার এক্সটেনশন বোঝায়। তুমি হচ্ছে মোবাইলের মধ্যে যতগুলো PDF দেখতেছো .pdf থাকে না, ফাইলটার এক্সটেনশন হচ্ছে .pdf। তুমি যদি হচ্ছে কোনো কারণে ওই আমাদের কোনো একটা ফাইলের রিনেম করা যায় না, রিনেম করে হচ্ছে ওইখানে কী করলা .video লিখে দিলা, বা আচ্ছা ভিডিওর তো এক্সটেনশন হচ্ছে .mp4 লিখে দিলা, ফাইলটা নষ্ট হয়ে যাবে। ফাইলটা তুমি যা মানে কি এখন কি করে ফেলছো, স্টোর করে ফেলছো হচ্ছে ভিডিও হিসেবে, কিন্তু ভেতরে তো ভিডিও ছিল না, ভেতরে ছিল হচ্ছে PDF। তুমি এখানে কিছু ওপেন করতে পারবে না। কথাটা বুঝে গেছে? আমরা অনেক সময় হচ্ছে কোনো একটা, এটা একটা শর্টকাট শেখাচ্ছি, মানে অনেক শর্ট ট্রিক্স। মানে তুমি হচ্ছে অনেক সময় কোনো একটা ভিডিও থেকে অডিও এক্সট্র্যাক্ট করতে চাও, কী করবা, ওর যে হচ্ছে তোমার হচ্ছে এক্সটেনশনটা আছে ওটা চেঞ্জ করে দিবা, রিনেমে গিয়ে যেখানে .mp4 আছে সেখানে mp3 করে দিবা। ওইখানে দেখবা হচ্ছে ওটা তোমার মিউজিকের মধ্যে স্টোর হয়ে গেছে। মানে হচ্ছে প্রতিটা ফাইলের একটা এক্সটেনশন থাকে। যখন .pdf তখন এটা PDF বোঝাচ্ছে, .mp3 অডিও বোঝাচ্ছে, .mp4 ভিডিও বোঝাচ্ছে। যখন কোনো ফাইলের পাশে হচ্ছে .html থাকবে তখন সেটা তার হচ্ছে মানে ডকুমেন্টটা HTML এর ডকুমেন্ট, এটা বোঝাচ্ছে। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের এখানে HTML এর কিছু সুবিধা আছে, এগুলো হচ্ছে এখন তেমন একটা বুঝবা না হয়তো, তারপরেও বলতেছি এমসিকিউর জন্য যেহেতু ইম্পর্টেন্ট। যখন পুরোটা ক্লাস শেষ হয়ে যাবে এই যে সুবিধাগুলো এগুলো নিজেই এমনি তো হচ্ছে মাথায় চলে আসবে, কারণ ওগুলো নিয়ে তুমি পড়াশোনা করতেছো এতক্ষণ ধরে। তারপরেও হচ্ছে একটু গুরুত্ব দেওয়ার জন্য বলি, আমাদের হচ্ছে এখানের মধ্যে প্রায় সব ধরনের ব্রাউজারে হচ্ছে সমর্থন করে এই কথাটা। তারপর হচ্ছে ইউজার ফ্রেন্ডলি, তারপর হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা না জানলে হচ্ছে ডিরেক্ট হচ্ছে হবে না আর কি, মানে HTML ট্যাগগুলো হচ্ছে কেস সেন্সিটিভ নয়। কেস সেন্সিটিভ বলতে হচ্ছে বোঝানো হয়, দেখো তুমি চাইলে হচ্ছে যে ট্যাগ কি জিনিস সামনে দেখবো, ধরো যে লেখাটা তুমি হচ্ছে ধরো এভাবে দেখছো, ব্রাজিলের কথা বললাম, ব্রাজিল এভাবে লিখছো, ঠিক আছে, এটার জন্য এরকম লেখা দেখছো কোনো একটা ট্যাগের জন্য, তুমি যদি হচ্ছে এটাকে এভাবে লেখো সেম মিনিং করবে। মানে হচ্ছে তোমার টেক্সটের মধ্যে যে লেটারগুলো আছে এগুলো হচ্ছে বড় হাতের অথবা ছোটো হাতের, এভাবে মানে কোনো সমস্যা নেই, তুমি যে কোনোভাবে ব্যবহার করতে পারো। কিন্তু হচ্ছে আরেকটা এমসিকিউ, গুরুত্বপূর্ণ এমসিকিউ মাথায় রাখো, যেটা হচ্ছে 5th চ্যাপ্টারের মধ্যে সি প্রোগ্রামিং আছে। আমরা সি প্রোগ্রামিং দেখছি না, সি ল্যাঙ্গুয়েজ কিন্তু কেস সেন্সিটিভ, ঠিক আছে, খুব বেশি ইম্পর্ট্যান্ট এমসিকিউ। এই দুইটার মধ্যে ক্ল্যাশ লাগাবে না। HTML হচ্ছে আমাদের কেস সেন্সিটিভ না, কিন্তু সি ল্যাঙ্গুয়েজ হচ্ছে কেস সেন্সিটিভ। একটা এমসিকিউ পুরো ফেলছি আমরা এখানের মধ্যে, ঠিক আছে। আসলে এখন হচ্ছে আমরা এই যে বললাম ওয়েব পেজ তৈরি করা হয় হচ্ছে HTML দিয়ে। HTML দিয়ে কীভাবে ওয়েব পেজ তৈরি করা হয় ওই জিনিসগুলো শিখবো। মূলত হচ্ছে একটু মানে বেসিক কথা বলি, সেটা হচ্ছে তোমার কাছে ফার্স্টে হচ্ছে HTML এর যে ভাষাটা আছে, কোডগুলো আছে, এগুলো লিখতে হবে। এগুলো লিখে দেন হচ্ছে কোনো একটা কম্পাইলারের মধ্যে রান করলে তোমার ওই ডকুমেন্টটা রান হবে, ঠিক আছে। আচ্ছা, এগুলো তো বললাম, মানে হচ্ছে তুমি হচ্ছে কীভাবে করবা ওই জিনিসটা হচ্ছে এই যে হচ্ছে তার টেক্সটগুলো আছে এগুলো রান করার জন্য তো কোনো সফটওয়্যার লাগবে, ঠিক না। তুমি যেমন করে হচ্ছে ক্যালকুলেটর ইউজ করো কিসের জন্য, যোগ বিয়োগ গুণ ভাগের জন্য, ঠিক তেমনই আমি যে হচ্ছে ওয়েব পেজের মধ্যে ট্যাবল চাচ্ছি কি না কি হচ্ছে কোনো ছবি চাচ্ছি নাকি কোনো একটা আর্টিকেলের বড় একটা লেখা চাচ্ছি, এটার উপর যে আমি রান করব এটার জন্য কিছু একটা থাকতে হবে না, কোনো একটা এডিটর থাকতে হবে না। তুমি হচ্ছে একটা এডিটর কোনো একটা স্টোর থেকে প্লে স্টোর বা যে কোনো একটা কিছু সার্চ ইঞ্জিন থেকে হচ্ছে কী করবা, ফার্স্টে ডাউনলোড করে নেবা। সাধারণত হচ্ছে নোটপ্যাড তুলা কী থাকে এমনিতে বাই ডিফল্ট থাকে মোবাইলের মধ্যে। নোটপ্যাডের মধ্যে হচ্ছে তুমি HTML এর কোডটা লিখবা, দেন ক্রোমের মধ্যে সার্চ দিয়ে যে কোনো একটা HTML রানার বা ফরম্যাটার এরকম কোনো কিছু সার্চ দিয়ে দেখবে HTML কোড রান করা যায়, ওইখানে যে হচ্ছে কপি পেস্ট করে রান করবা, ঠিক আছে। এগুলো এখন জানতে হবে না, এগুলো জাস্ট এমনি বোঝার জন্য বলতেছি। তাহলে আমাদের HTMLটা কীভাবে লিখতে হয়, নোটপ্যাডের মধ্যে কোড লিখবো, ওই কোডটা হচ্ছে কোনো একটা কম্পাইলারের মধ্যে আমি যদি পেস্ট করে রান করি তাহলে হচ্ছে আমি যেটা চাচ্ছি সেটা পেয়ে যাবো আউটপুট হিসেবে, ঠিক আছে। আর সেটা হচ্ছে আমাদের কোনো একটা ওয়েব পেজে প্রদর্শন করবে। আমরা এখন ওয়েব পেজ তৈরি করব, ওয়েব পেজের জন্য আমাদের শিখতে হবে কীভাবে HTML কোডটা লিখতে হয়।
ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের এখানে মেন পড়া। প্রতিটা ভাষার হচ্ছে একটা বেসিক সিনট্যাক্স থাকে। তুমি এখন হচ্ছে কম্পিউটারের ভাষা পড়তে যাচ্ছ, কম্পিউটারের এক ধরনের একটা ভাষা পড়তেছো, কীভাবে সফটওয়্যারগুলো তৈরি করা হয়। তোমার এখানের যে ভাষাটা আছে এটা মূলত হচ্ছে তোমার HTML মূলত হচ্ছে অ্যাঙ্গেল ব্র্যাকেটের খেলা, অ্যাঙ্গেল ব্র্যাকেটের খেলা। তোমার অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে সব কিছু বুঝাইতে হবে তোমার এখানের মধ্যে। তুমি যে ইংলিশ ভাষাটা সাধারণত ব্যবহার করো ওটা তো তুমি সরাসরি কোনো একটা কম্পিউটারে বললেও বুঝবে না, অথবা কোনো একটা এডিটরে বললে সে বুঝবে না, ওকে বুঝাইতে হবে ফার্স্টে। তুমি যদি HTML এর কোড বুঝাইতে চাও, HTML এর একটা ফরম্যাট থাকবে, বোঝানোর একটা পদ্ধতি থাকবে। তুমি যদি সি ল্যাঙ্গুয়েজ বুঝাইতে চাও, সি ল্যাঙ্গুয়েজের একটা পদ্ধতি থাকবে। আমাদের হচ্ছে সি ল্যাঙ্গুয়েজটা হচ্ছে কার্লি ব্রেসেসের খেলা, HTMLটা মূলত হচ্ছে অ্যাঙ্গেল ব্র্যাকেটের খেলা। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। তাইলে তুমি যতগুলো তোমার হচ্ছে ইংলিশ কথা আছে, এখানে তো বাংলা লিখবো না, আমরা তো বাঙালিরা এখনও হচ্ছে মাথায় আসতে পারে বাংলা দিকে লিখে যাবে না। আমরা বাঙালিরা এখন হচ্ছে খাতায় লিখে হচ্ছে কোড লিখতেছি, যেখানে হচ্ছে পিচ্চিখাল থেকে হচ্ছে মোটামুটি হচ্ছে কোডিংগুলো হচ্ছে একদম ও লেভেল থেকে হচ্ছে, ও লেভেল বলছি একদম হচ্ছে জুনিয়র লেভেল থেকে হচ্ছে এগুলো শেখা শুরু করে দেয় অন্যান্য জায়গার মধ্যে। আমরাই হচ্ছে চৌধুর মতো এখনও হচ্ছে ইন্টারে পড়তেছো, ইন্টারে না আমরা BSc-তেও আমাদের থিওরি কোর্সের মধ্যে বড় বড় কোডগুলো হচ্ছে খাতার মধ্যে লিখতে হয়, এগুলো চৌধুমি ছাড়া আর কিছু না। আচ্ছা, তাহলে এখন আসো আমরা HTML কোডটা কীভাবে লিখতে হয়। HTML এর একটা জেনারেল ফরম্যাট আছে, এটা সবার জন্য এভাবে লিখতে হবে। HTML এর কোডগুলো হচ্ছে মূলত কার্লি না, আমাদের অ্যাঙ্গেল ব্র্যাকেট, এটাকে বলা হয় হচ্ছে অ্যাঙ্গেল ব্র্যাকেট। অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে শুরু করব, অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে শেষ করব, স্ল্যাশ দিয়ে এখানের মধ্যে যা কিছু লিখবো ওটা আমাদের HTML এর মধ্যে যাবে। আমাদের HTML এর মাধ্যমে যত কোনো কোড লিখতে যাবা সবার মধ্যে হচ্ছে এই জিনিসটা থাকবে, ডক টাইপ HTML, তারপরে HTML কোড শুরু করতেছো, HTML শেষ, তারপরে বডি শেষ। এখানের মধ্যে হচ্ছে বডির ভেতরে হচ্ছে মূলত কি আমাদের হচ্ছে ওয়েব পেজের জন্য যা কিছু লাগতেছে আমরা ওগুলো রাখি আর কি। আচ্ছা, আমাদের যে HTML কোডটা লিখতেছি, ধরো এটার বিশেষ কোনো নাম দিতে চাচ্ছি, যদি বাই ডিফল্ট মানে আমাদের অনেক সময় থাকে না, তুমি কোনো হচ্ছে একটা ওয়ার্ডের মধ্যে কাজ করলা, বা হচ্ছে কোনো অ্যাপস মানে তুমি ভিডিও এডিটিং অ্যাপের মধ্যে কোনো ভিডিও এডিট করলা, কিন্তু তুমি ভিডিওর নামটা সিলেক্ট করে নে কী নাম দিবা, এরপরেও একটা বাই ডিফল্ট নাম চলে আসে না, চলে আসে। তুমি যদি হচ্ছে যে HTML ডকুমেন্টটা আছে তার নাম স্টোর না করো, তাহলে বাই ডিফল্ট কোনো একটা নাম চলে আসবে, এটা এডিটরে নিয়ে নিবে। কিন্তু তুমি চাচ্ছ হচ্ছে একটা ডিফল্ট নাম দিতে, তখন হচ্ছে কি করবা, হেডিং দিবা। হেডিংটা প্রয়োজন নাই, কিন্তু দিলে তুমি যেটা দিচ্ছ ওটাই দেখাবে। তখন হচ্ছে তোমার এখানে দেখো হ্যাট এই জিনিসটা লিখতে হবে। ঠিক আছে, মানে আমাদের HTML কোডটা হচ্ছে তুমি যেটাই করো আমাদের অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে শুরু করতে হবে, অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে শেষ করতে হবে। ঠিক আছে, আমাদের অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে এগুলোকে বলা হয় যা থাকে এটা আমাদের ট্যাগ। আমাদের HTML কীভাবে লেখা হয়, ট্যাগ দিয়ে লেখা হয়। অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে যা দেখতো সেগুলো হচ্ছে আমাদের ট্যাগ। আমাদের এটা কি, এখানের মধ্যে কোনো স্ল্যাশ আছে প্রথমটার মধ্যে, স্ল্যাশ নাই, তাইলে আমাদের এটা কি ওপেনিং ট্যাগ, এটা হচ্ছে আমাদের ওপেনিং ট্যাগ। আর এটা হচ্ছে আমাদের এন্ডিং ট্যাগ, আমরা এটার মাধ্যমে কোনো কিছু শেষ করব। ঠিক আছে, আমাদের যে HTML কোডটাই লিখতে হোক সবার জন্য সেম। এখন আমাদের মানে হচ্ছে ডক টাইপ HTML দিয়ে শুরু করতে হবে। এই ডক টাইপ HTMLটা আসলে মূলত হচ্ছে মানে কোডাররা বলে এটা হচ্ছে একটা মানে কি সুস্থ পদ্ধতি, ডক টাইপ HTML না দিলেও হয়। ডক টাইপ HTMLটা হচ্ছে মানে সৌন্দর্যতা, এতটুকু। অনেক জায়গায় বইয়ে দেখবো হচ্ছে ডক টাইপ HTML লেখে নেই, অনেকগুলাই লিখছে, কিন্তু তোমার এর নিচে যে HTMLটা আছে এটা মাস্ট দিতে হবে। তুমি হচ্ছে এটা দিয়ে জানান দিছো তুমি এখন HTML কোড শুরু করতেছো, যেটাই শুরু করবা সেটা হচ্ছে এদিকে শেষ করে দিতে হবে। তুমি লাস্টে কী করলে, HTML শেষ করলা, তারপরে তুমি HTML ডকুমেন্টের নাম দিতে চাচ্ছ, হ্যাড দিয়ে শুরু করবা, হেডিং দিয়ে শুরু করবা, মাঝখানে কি টাইটেল যেটা দিচ্ছ টাইটেল লিখতেছো, এখানের মধ্যে হচ্ছে টাইটেল হেয়ার যে টাইটেলটা লিখতেছো লিখবা, তারপরে হচ্ছে হেডিংটা শেষ করবা, দেন বডি শুরু করবা। বডি মানে হচ্ছে দেহ, তোমার ওই বডির মধ্যে মানে ওয়েব পেজে কী থাকবে এগুলো মূলত বডির মধ্যে লিখবা। বডি দিয়ে শুরু করবা, বডিতে শেষ করে দিবা। আর মাঝখানে দেখতেছো ওয়েব পেজ কন্টেন্ট গোস হেয়ার, এখানের মধ্যে আমাদের বিভিন্ন ধরনের কন্টেন্ট থাকবে। তাইলে হচ্ছে আমাদের যে ধরনের হচ্ছে HTML কোড লিখতে বলুক, আমরা শুরু করব হচ্ছে এভাবে আমরা শুরু করব হচ্ছে ডক টাইপ HTML দিয়ে,
ডক টাইপ HTML লিখবো, দেন হচ্ছে HTML কোড লিখতেছি, এটা জানান দিব। দেন হচ্ছে আমরা বডি লিখবো, মাঝখানে হচ্ছে আমরা অনেক কিছু করছি, যেটা করতে চাচ্ছি সেটার জন্য প্রয়োজনীয় জিনিস লিখবো, বডি শেষ করে দিব। দেন হচ্ছে আমাদের বডি লেখা শেষ, মানে আমাদের HTMLও শেষ, কোডিং HTMLও শেষ, এটা বুঝাই দিতে হবে শেষ। দেন হচ্ছে আমাদের HTML এটা কী করতে হবে, কোথাও রান করতে হবে। তো এটা হচ্ছে বেসিক সিনট্যাক্স। আসো এখন হচ্ছে এখানের মধ্যে, এখন দেখো ট্যাগ কন্টেন্ট, মানে এটা জিনিসটা বুঝাই ফেলছি আসলে। স্টার্ট ট্যাগ, এন্ড ট্যাগ। আমাদের HTML মূলত হচ্ছে ট্যাগের খেলা। HTML যে ভাষাটা, এই ভাষাটার হচ্ছে বলার পদ্ধতিটা হচ্ছে ট্যাগ। তুমি ট্যাগ দিয়ে বিভিন্ন কিছু লিখবা, এটা জিনিসটা হচ্ছে বলে ফেলছি। দেন আসো আমাদের HTML অ্যাট্রিবিউটস, এই জিনিসটা হচ্ছে আসলে প্র্যাকটিসের সময় দেখব, তারপরেও আগে দিয়ে একটু করে বলতেছি, কিন্তু আসলে হয়তো অগোছালো হয়ে যেতে পারে। আচ্ছা থাক, এটা এখানে রাখি। আসো আমরা হচ্ছে এখন এখানের মধ্যে হচ্ছে একটু করে একটা প্রথমে কথা বলি। আমরা মূলত এখানে কি শিখব? HTML দিয়ে তো অনেক কিছু করা যায়, কিন্তু আমরা তো সব শিখবো না। আমরা শিখবো কি, পরীক্ষায় যা আসে, পরীক্ষায় তোমাকে দেখা যাবে আউটপুটটা দিবে আর কি। HTML-এর তুমি যে আউটপুটটা জানতে চাচ্ছ, সো আউটপুটটা দিবে, তোমাকে ওটার জন্য কোড লিখতে বলবে, এটাই পরীক্ষায় আসে। আমার এখানের মধ্যে পরীক্ষার জন্য লাগবে মূলত হচ্ছে এই বেসিক রাইটিংসটা, তারপর হচ্ছে ইমেজ জেনারেটিং, লিস্টিং, ট্যাবল। তোমাকে হচ্ছে কোনো একটা টেক্সট দিবে, বলবে এটা হচ্ছে শো করার জন্য HTML কোড লিখো, তাহলে এটা আমাদের বেসিক রাইটিংয়ের মধ্যে পড়ে, বিভিন্ন ধরনের লেখাজোকা এগুলো। তারপর ইমেজ জেনারেটিং, তোমাকে হচ্ছে ওয়েব পেজের মধ্যে যখন ঢুকো, তুমি হচ্ছে ফিজিক্সের আর্টিকেলে ঢুকলা, তুমি যে আর্টিকেলটা পড়তেছো ওটার বিভিন্ন রিলেভেন্ট ইমেজও দেখতে পারো না, ওই ইমেজটাও কিসের মাধ্যমে করা হয়েছে? HTML-এর মাধ্যমে। অর্থাৎ তোমার ওই ওয়েব পেজে কীভাবে ফটোটা শো করছো ওটাও তোমার এখন শেখা লাগবে। দেন হচ্ছে আমরা ওইখানের মধ্যে অনেকগুলো লিস্ট দেখি না, আমার ধরো কোনো একটা এক্সপেরিমেন্ট করতেছি, ওই এক্সপেরিমেন্টে কী কী লাগছে, টুলস ছিল, অবজেক্টিভস ছিল, ওইগুলোর হচ্ছে আমার লিস্ট থাকে না, ওইখানে লিস্টিং কীভাবে করা হয় এটাও শিখতে হবে। দেন আমরা অনেক সময় অনেকগুলো হচ্ছে ট্যাবল দেখি। ট্যাবল বলতে ধরো ওই আর্টিকেলের মধ্যে হচ্ছে কোনো কিছুর পার্থক্য ছিল, অথবা ওইখানের মধ্যে হচ্ছে কোনো কিছুর সার্ভে ছিল, ওইগুলো হচ্ছে ট্যাবলের মাধ্যমে দেখানো হয়। ওই ট্যাবল কীভাবে তুলে এই জিনিসটাও শেখা লাগবে, ঠিক আছে? আসো আমরা হচ্ছে ফার্স্টে বেসিক্স রাইটিংটা শিখবো। এটা শেখার আগে হচ্ছে একটু করে বলি, আমরা লেখালেখির মধ্যে আমরা অনেক সময় হচ্ছে সিম্পল, দেখো আমি হচ্ছে এটা বাংলাদেশ লিখলাম, ঠিক আছে? যদিও এখানে আমার লেখাটা হচ্ছে আমি বোল্ড করে লিখছি, এই জন্য সবগুলো গাঢ় দেখাচ্ছে, মানে এটা ফন্টের কারণে হচ্ছে আর কি। কিন্তু আমাদের সাধারণত এরকম হয় না। আমাদের যখন হচ্ছে আমি এডিটিং করি, সেখানে টেক্সটগুলোর জন্য আলাদা হচ্ছে ফন্টের মধ্যে হচ্ছে বোল্ড ফন্টটা ব্যবহার করতে হয় না, তখন দেখা যায় এরকম হচ্ছে একদম গাঢ়ভাবে লেখা হয়, গাঢ়ভাবে লেখা হয়, ঠিক আছে? এভাবে হচ্ছে গাঢ় হয়ে যায় জিনিসটা, ঠিক আছে? এখন তুমি কোনো কিছু হচ্ছে লেখা গাঢ় করতে চাচ্ছ, এটার জন্য কি ব্যবহার করতে হবে? ট্যাগ ব্যবহার করতে হবে, ঠিক আছে? সহজ। আমাদের ইংরেজিতে বোল্ড করাকে বোল্ড বলি, এটার ফার্স্ট হচ্ছে বি। এই ট্যাগের ভেতরে তুমি কোনো লেখা লিখলে ওটা বোল্ড হয়ে যাবে। ধরো তুমি এস লিখলা, ওই এসটা আউটপুটের মধ্যে বোল্ডভাবে দেখাবে, ঠিক আছে? এটাই। তারপরে হচ্ছে তুমি ধরো এটার নিচে হচ্ছে আন্ডারলাইন দিতে চাচ্ছ, মানে এস এর নিচে হচ্ছে আন্ডারলাইন থাকবে, আউটপুটের মধ্যে এই এস নিচে একটা আন্ডারলাইন দেখাবে, তখন তুমি কি করবা? ট্যাগ ইউজ করবা। আরেকটা ট্যাগ কি? ইউ। আন্ডারলাইনের জন্য ইউ ট্যাগ ব্যবহার করে। আর সবগুলো মূলত হচ্ছে ইংরেজি দিয়ে আমাদের ওয়ার্ড, ওই ওয়ার্ডের প্রথম অক্ষর, তারপরে হচ্ছে এটা শেষ করতে হবে। মেইন হচ্ছে আমাদের ট্যাগের খেলা। ট্যাগ যেটা শুরু করবা ওটার কী কারণে করছো ওই জিনিসটা লিখে মাস্ট ট্যাগটা আবার শেষ করে দিতে হবে, ঠিক আছে? আসো এখানের মধ্যে অনেকগুলো আমরা ট্যাগ দেখি। আমার কোনো একটা লেখা হচ্ছে কী করতে ইচ্ছা করতেছে, বোল্ড করতে ইচ্ছা করতেছে, আমাদের ট্যাগ হবে এইটা। কখনো আমার লেখাটা হচ্ছে ইটালিক করতে ইচ্ছা করতেছে, তখন আমার ট্যাগ হবে ইটালিক এটা। তারপরে কখনো হচ্ছে আমাদের ডিলেট করতে ইচ্ছা করতেছে, আসলে এই জিনিসটা হচ্ছে তোমার মানে এটা অনেক পুরান ল্যাঙ্গুয়েজ তো HTML। এখানে ডিলেট বলতে বোঝানো হয় হচ্ছে আমরা যেভাবে কাটাছিরা করি ওই কাটাছিরাটা, মানে যে টেক্সটটা আছে ওইখানের মাঝখানে হচ্ছে এরকম লাইন চলে আসবে এই জিনিসটা, তখন তুমি DEL ইউজ করবা। তারপর আন্ডারলাইন করতে ইচ্ছা করলে ইউ ট্যাগ ইউজ করবা,
তারপরে আসো, আমাদের অনেক লেখার মধ্যে হচ্ছে দেখো আমি হচ্ছে বললাম এবিডি, এখানের মধ্যে এটা স্বাভাবিক, কিন্তু আমি ধরো কোনো একটা বীজগাণিতিক ফর্মুলায় লিখতে চাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা কি স্বাভাবিক? আমার এটা নিচে আছে কিন্তু টুটা উপরে উঠে গেছে না, এটাকে বলা হয় হচ্ছে সুপারস্ক্রিপ্ট ফর্ম, লেখার হচ্ছে সুপারস্ক্রিপ্ট ফর্ম। আর অনেক সময় দেখা যায় আমি ধরো কোনো হচ্ছে কী করতেছি নিচে লিখলাম ধরো টু, আমরা অনেক সময় হচ্ছে বীজগাণিতিক বিভিন্ন ম্যাথে এরকম নিচে টু লিখি না, তখন দেখো ওটা কি আমাদের সাবস্ক্রিপ্ট না, মানে নিচের অংশ, এটাকে আমরা ইংরেজিতে সাবস্ক্রিপ্ট বলি। কখনো কোনো হচ্ছে ওয়ার্ডের পাশে লেটারের পাশে আরেকটা লেটার সাবস্ক্রিপ্ট বা সুপারস্ক্রিপ্টভাবে লিখতে হইলে তখন ট্যাগ দিয়ে দিতে হবে। কি ট্যাগ দিব? তখন ট্যাগ দিব হচ্ছে আমাদের সাবস্ক্রিপ্ট, মানে নিচে চলে যাবে H2SO4। এখন দেখো এটা আমাদের H2SO4 হিসেবে শো করতেছে। এখানে আমরা কীভাবে ট্যাগ দিছি এটা লেখা আছে সুপারস্ক্রিপ্ট A2, এভাবে হচ্ছে দেখানো হচ্ছে। আচ্ছা, এইটুকু অংশ হচ্ছে পড়ার পরে হচ্ছে এই আমাদের এই টেবলটা একটু ভালো করে দেখো, একটু করে পজ করো ভিডিওটা, 2 মিনিট হচ্ছে এখানে কি কি ট্যাগ ব্যবহার করেছে এই জিনিসটা একটু করে দেখো। আচ্ছা, এখানে কিছু ফাঁকা ট্যাগের কথা বলছে, ফাঁকা ট্যাগ কী জিনিস এটা হ্যাঁ দেখতেছি। এখন আসো, আমরা হচ্ছে এখানে অনেকগুলো ট্যাগ দেখছি, এগুলোকে ইউজ করব। এখানের মধ্যে দেখো আমাদের হচ্ছে কি একটা এক্সারসাইজ নিলাম এখানের মধ্যে, এখানে যে হচ্ছে লেখাটা আছে এটা হচ্ছে আমাদের আউটপুট। এই আউটপুটটা শো করতে হইলে আমাদের কি HTML কোড লিখতে হবে, এই জিনিসটা হচ্ছে দেখাবো এখন। আমাদের সবার জন্য হচ্ছে ফার্স্টে কী করতে হবে, ডক টাইপ HTML লিখতে হবে। আচ্ছা, এখানে স্পেস কম, এখানে এই জন্য আমি ডক টাইপ HTMLটা যেহেতু অপ্রয়োজনীয় আমি HTML দিয়ে শুরু করে দিই। HTML আমি কোনো হচ্ছে চাচ্ছি না আমি কোনো ডকুমেন্টের নাম দিব, তাইলে হচ্ছে সরাসরি বডি দিয়ে শুরু করব, ঠিক আছে? এখন বডির মধ্যে কী লিখবো ওইগুলোই লিখতো, কী লিখবো মূলত এই আউটপুটটা না। আসো আমরা লেখা শুরু করে দিই, আমাদের ICT স্বাভাবিকভাবে লিখতেছি, কিন্তু ICTর পরে যে লেখাটা আসছে একাডেমি, এখানের মধ্যে কি হয়েছে আমাদের ডিলেট করে দিতে চাচ্ছি না, কাটাছেঁড়া করতে চাচ্ছি, এই জন্য আমরা কি লিখব ওটার পাশে আমাদের DEL এই ট্যাগ দিতে হবে। কিসের জন্য দিচ্ছি? একাডেমির জন্য। একাডেমি হচ্ছে আমাদের ডিলিট হবে, এই জন্য আমাদের এখন একাডেমি হবে, এরপরে কি হবে না, এই জন্য এখানে আবার DEL শেষ করে দিতে হবে, ঠিক আছে? দেন ICT একাডেমির পরে হচ্ছে লার্ন, এগুলো হচ্ছে আমাদের স্বাভাবিক, ঠিক আছে? আর এখানে দেখো প্রতিটা লেটারের পাশে ওয়ার্ডের পাশে হচ্ছে আমাদের স্পেস আছে না, ওই স্পেসের জন্য কোনো ট্যাগ লাগে না। তুমি জাস্ট কোনো একটা ওয়ার্ড লেখার পরে হচ্ছে এমনি স্পেস দিলে, স্পেস আইকন বারে ক্লিক করলে স্পেসটা অটোমেটিক চলে আসবে। লার্ন, তারপর হচ্ছে দেখো উইথের এখানে দেখো আন্ডারলাইন, তাহলে আমাদের আরেকটা ট্যাগ ইউজ করতে হবে আন্ডারলাইন, তারপর হচ্ছে আমাদের উইথ, তাহলে আমাদের উইথের মধ্যে আন্ডারলাইনটা শেষ করলে এখন উইথের নিচে আন্ডারলাইন চলে আসবে। দেন হচ্ছে আমাদের নিচে লিখেগুলো টেকনোলজি, আমাদের টেকনোলজি এটা পর্যন্ত স্বাভাবিক ছিল, কিন্তু এরপরে দেখো 2.0টা সুপারস্ক্রিপ্ট ফর্মে আসে না, তাহলে আমাদের SUP দিয়ে হচ্ছে আমাদের কী নেওয়া লাগবে, টেক নেওয়া লাগবে একটা, ঠিক আছে? আর এখন এখানে আমাদের 2.0 সুপারস্ক্রিপ্ট শেষ করে দিতে হবে। দেন আমাদের যা লিখতে বলছে ওটার জন্য কোড লেখা শেষ, এখন আমাদের বডিও শেষ। বডিতে এগুলো ছিল আমাদের শুধুমাত্র একদম সিম্পল একটা জিনিস দেখাইছি আমাদের এখানে, আমাদের HTMLও শেষ, ঠিক আছে? কোড শেষ। এখন বিষয়টা হচ্ছে আমার এখানের মধ্যে হচ্ছে পেজগুলো ধরো ছোটো না, আমি হচ্ছে স্লাইড করে লিখতেছি, এই জন্য হচ্ছে আমি এক লাইনে সবগুলো লিখছি, কিন্তু পরীক্ষার হলে হচ্ছে এভাবে লিখবা না। পরীক্ষার হলে হচ্ছে 1 নাম্বার এই কোডগুলো লেখার সময় কোনো রকম কাটাছিড়া করা যাবে না, কাটাছিড়া করলে নাম্বার কাটে, ঠিক আছে? কোনো রকম ধরো হচ্ছে মাঝখানে শুরুর দিকে না, শুরুর দিকে হলে কেটে নতুন করে কোড লিখবা, মাঝখানে হঠাৎ কোনো রকম ভুল হয়েছে ওটা ওখানেই রেখে দিবা, কারণ এগুলো এমনি তো হচ্ছে ভেতর পড়ে দেখবে না স্যারে এত পড়া, ঠিক আছে? এগুলো হচ্ছে কাটাছিড়া মুক্ত রাখবা। দেন আরেকটা যেটা বলতেছি আমি এখানে দেখো ICT ডেল, আচ্ছা এগুলো হচ্ছে এভাবে লিখতে পারো, সমস্যা নেই, কিন্তু হচ্ছে বড় কোনো কিছু থাকলে তখন কি করবা হচ্ছে মানে এতটুকু অংশ ধরো হচ্ছে এখানে লিখলা, এতটুকু অংশ এখানে লিখলা, বাকি অংশ হচ্ছে নিচে লিখবা, এখান থেকে শুরু করবা, ঠিক আছে? মানে যাতে হচ্ছে গিজাগিজি না হয়ে যায়, যত স্পষ্ট থাকবে তত ভালো। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের AHRF অ্যাঙ্করের একটা বিষয় আছে, এগুলো আমরা দেখব আস্তে আস্তে। দেখো আমাদের এখন তাইলে কি পড়া হয়ে গেছে, বেসিক রাইটিংসগুলো কীভাবে করে, আমাদের যে লেখাজোকাগুলো আছে এগুলো কীভাবে লিখে ওয়েব পেজে শো করবো এই জিনিসটা বুঝে গেছি।
এখন হচ্ছে আমাদের ইমেজটা কিভাবে জেনারেট করে এটা শেখা লাগবে, ঠিক আছে। এর আগে হচ্ছে আসলে আরেকটা জিনিস বুঝাই আসি, সেটা হচ্ছে আমরা এখন কি পড়ছি ট্যাগ কী জিনিস, এই ট্যাগের সংজ্ঞাগুলোও মুখস্থ করবা। এই ট্যাগের সংজ্ঞাগুলো আসে কীভাবে লিখবা, আমাদের অ্যাঙ্গেল ব্র্যাকেটের চিহ্ন দিবা, অ্যাঙ্গেল ব্র্যাকেট প্রথমটা কমা স্ল্যাশ অ্যাঙ্গেল ব্র্যাকেট, এগুলো দিয়ে বোঝানো হয়ে হচ্ছে ওপেনিং ট্যাগ আর হচ্ছে এন্ডিং ট্যাগ স্ল্যাশ, এই চিহ্ন এবং কিছু কিওয়ার্ড দিয়ে গঠিত অংশকেই হচ্ছে ট্যাগ বলে, ঠিক আছে। ট্যাগ দুই ধরনের, একটা হচ্ছে আমাদের কন্টেইনার ট্যাগ আর একটা হচ্ছে আমাদের কি বলে এটাকে ফাঁকা ট্যাগ, এমটি ট্যাগ। একটা হচ্ছে আমাদের এমটি ট্যাগ। আমাদের কন্টেইনার ট্যাগ কি, কন্টেইনার ট্যাগ হচ্ছে তোমার ওপেনিং দিয়ে শুরু হবে স্ল্যাশ দিয়ে শেষ হবে, এরকম কোনো ট্যাগ হইলে সেটা হচ্ছে তোমার কি কন্টেইনার ট্যাগ। ভেতরে কিছু থাকে, এখানের মধ্যে হচ্ছে অনেক কিছু লেখা যায়, মানে ভেতরে কিছু আছে। ম্যাক্সিমাম একদম 99% ট্যাগই হচ্ছে আমাদের সবগুলো কন্টেইনার ট্যাগ। জাস্ট এখানের মধ্যে 3টা উদাহরণ আছে, এগুলোকে মুখস্থ করবো ফাঁকা ট্যাগ হিসেবে, এগুলো এমসিকিউ তো আসে খুব বেশি, প্লাস ইউজও করবো। যে ট্যাগগুলোর ক্ষেত্রে এটা দিয়েই শেষ, শুধু আমাদের অ্যাঙ্গেল ব্র্যাকেট শুরু হয়েছে কিন্তু কোনো স্ল্যাশ অ্যাঙ্গেল ব্র্যাকেট নেই তার জন্য, তাহলে সেটা হচ্ছে আমাদের জাস্ট এমটি ব্র্যাকেট, সরি এমটি ট্যাগ, ঠিক আছে। এমটি ট্যাগ কী কী, ইমেজ, ব্র্যাকেট, হরাইজন্টাল লাইনার, এইচআর। আসো আমাদের হচ্ছে ব্র্যাকেট কী জিনিস বুঝি, কখন ব্যবহার করি জিনিস। এখানে হচ্ছে আমরা তো এটা উদাহরণ লিখছি, তারপরেও হচ্ছে এখানে একটা বলি, ধরো আমাদের হচ্ছে আইসিটি একাডেমিক লার্ন উইথ হচ্ছে টেকনোলজি 2.0, এটা পুরোটা একটা লাইন না। ধরো লাইনের নিচে আরেকটা লাইন ছিল, সেখানে লেখা হয়েছে হচ্ছে রাফি, ঠিক আছে, সেখানে লেখা হয়েছে আমাদের রাফি। এটা হচ্ছে কি এক লাইনের মধ্যে না, এটা হচ্ছে পরবর্তী লাইনে। তখন পরবর্তী লাইনটা কিভাবে লিখবা, মানে হচ্ছে কিভাবে হচ্ছে ডিক্লেয়ার করবো যে আমার একটা লাইন শেষ আরেকটা লাইন শুরু হবে। তখন হচ্ছে যে লাইনটা আমাদের এখানে শেষ না, আমরা এখানে কি করব, বিআর ইউজ করব, ঠিক আছে। বিআর ইউজ করলে বুঝে নিবে আমাদের একটা লাইন লেখা শেষ, এখন আরেকটা লাইনে যাচ্ছি, সেখানে গিয়ে হচ্ছে রাফি লিখবা। এখন আমাদের বিআরটাকে ক্লোজ করতে হবে না, কারণ বিআরটা হচ্ছে কি এমটি ট্যাগ, ঠিক আছে। কন্টেনার ট্যাগ হলে অবশ্যই স্ল্যাশ সহ ইউজ করতে হইতো, ওরকম এমটি ট্যাগ কী আছে আমাদের, এইচআর আছে, তারপর হচ্ছে আমাদের এটা আছে। এখন দেখো তুমি হচ্ছে ব্র্যাকেট চুজ করছো, মানে কোনো একটা লাইন তুমি এমনভাবে করতে চাচ্ছ, ধরো প্রথম লাইন আর দ্বিতীয় লাইনের মাঝখানে হচ্ছে একটা আন্ডারলাইন থাকবে, এরকম করে একটা লাইন থাকবে, তখন হচ্ছে বিআর ইউজ করবা না, তখন ইউজ করবা হচ্ছে এইচআর। এইচআর মানে হচ্ছে একটা হরাইজন্টাল লাইন চলে আসবে মাঝখানে, ঠিক আছে। তারপরে হচ্ছে ইমেজও একটা আমাদের এমটি ট্যাগ, ইমেজ কীভাবে ইউজ করে এখন দেখাচ্ছি, ঠিক আছে। এতটুকু বুঝছো আশা করি। আসো এখন হচ্ছে আমরা ইমেজ জেনারেটিংটা কীভাবে করে এই জিনিসটা হচ্ছে বুঝবো, খুব সহজ জিনিস। আমাদের হচ্ছে যে ইমেজটা হচ্ছে তোমাকে জেনারেট করতে বলবে ওয়েব পেজের মধ্যে, তার হচ্ছে সোর্স দিয়ে দিবে। তারপর আমাদের হচ্ছে দেখো এগুলো হচ্ছে একটু নিচে লিখি, আমাদের দেখো এখন ইমেজ কীভাবে গিয়া করে শিখতেছি। ইমেজ যেটাকে জেনারেট করতে বলবে আমাদের, তার কি কি দিয়ে দিবে, সোর্স দিয়ে দিবে, এসআরসির মধ্যে হচ্ছে তুমি কি লিখবা, ইউআরএল লিখবা, ঠিক আছে। ইউআরএল কোডটাই হচ্ছে মূলত তার কি সোর্স। আমাদের প্রতিটা ইউআরএলের হচ্ছে একটা মানে হচ্ছে ইউনিক আইডেন্টিটি থাকে। আমাদের ইমেজের যেগুলো হয় সেগুলো সাধারণত পিএনজি, জেপিজি এই ফর্মে থাকে, মানে হচ্ছে কোনো একটা ফাইলের নেমে হচ্ছে কিছুক্ষণ আগে বলেছি ডট পিডিএফ ওরকম টাইপের। হ্যাঁ, কোনো একটা ফাইলের শেষে হচ্ছে যখন ডট জেপিজি থাকে অথবা ডট পিএনজি থাকে, এটা মূলত আমাদের কিসের ফাইল, একটা হচ্ছে আমাদের ছবি, এই জিনিসটা বোঝায়, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের ছবি তো নিলাম, ছবিটা তো মানে হচ্ছে একটা ডিক্লেয়ার করতে হবে। হ্যাঁ, অনেক সময় হচ্ছে তোমার ডিক্লেয়ার না করলে বাই ডিফল্ট ওর মতো হচ্ছে করে নেই, কিন্তু আমরা তো হচ্ছে ডিফল্ট করব, আমাদের ইচ্ছা মতো করব, ঠিক আছে। তখন তোমার হচ্ছে ওই ছবিটার রেজোলিউশনও দিয়ে দিবে, রেজোলিউশন এই জিনিসটা মাথায় রাখবে। রেজোলিউশনের প্রথমে লিখি আমরা উইথ, দেন লিখি হচ্ছে আমরা হাইট। তোমরা তারপরে তুমি কী করবে, তারপরে উইথ লিখবা, হাইট লিখবা, ঠিক আছে। এগুলো আমরা সামনে উদাহরণ দেখবো। ফার্স্ট হচ্ছে বেসিক ফর্মেশ মানে কীভাবে লিখে দেখাচ্ছে। দেখো এখানের মধ্যে হচ্ছে একটা উদাহরণ দেওয়া হয়েছে, এই উদাহরণটা ইমেজের ক্ষেত্রে জাস্ট এটাই, এর চেয়ে কমপ্লেক্স কিছু আসে না, আর কি কমপ্লেক্সই বা আছে এখানের মধ্যে। দেখো আমাদের হচ্ছে HTML দিয়ে শুরু করছি, আমাদের হচ্ছে একটা ছবি হচ্ছে ওয়েব পেজে দেখাইতে বলছে, যার লোকেশন হচ্ছে আমাদের কি ফ্লাওয়ার
ডট পিএনজি, এটা লোকেশন যেটা বলতেছি এটা মূলত কি আমার ছবিটার ইউআরএল কোড, ঠিক আছে, ইউআরএল। তুমি কি করবা, ইউআরএলটা লিখবো হচ্ছে সোর্সের পরে, এখানে তুমি ইমেজ দিয়ে শুরু করছো, এখানের মধ্যে সোর্স লিখছো, দেন হচ্ছে উইথ লিখছো, দেন হচ্ছে এটা লিখছো। হ্যাঁ, এখন আসো হচ্ছে একটা জিনিস হচ্ছে দেখাবো বলছিলাম, সেটা হচ্ছে কি আমাদের অ্যাট্রিবিউট, ঠিক আছে। আমাদের এখন করবো হচ্ছে আমাদের HTML অ্যাট্রিবিউটস। HTML অ্যাট্রিবিউটস কী জিনিস? অতিরিক্ত তথ্য, এক্সট্রা ইনফরমেশান, ঠিক আছে, এক্সট্রা ইনফরমেশান। তুমি এখন হচ্ছে একদম অ্যাকুরেট করে দিতে চাচ্ছ কোনো কিছু, ঠিক আছে। তুমি যখন ইমেজটা একটা দিবা, ও কোনো ইমেজ চিন্তা করবে আর কি। তুমি যদি কোনো ইনফরমেশান না দাও তাকে, মানে এটা কোন ধরনের ইমেজ, এ কেমনেই বা বুঝবে? দেখো, তোমার এতক্ষণ ধরে হচ্ছে কী করছো, ট্যাগের পরে হচ্ছে এখানে কিছু লিখছো, দেন হচ্ছে শেষ করছো। এখানে যে কথাগুলো লিখছো ওগুলোকে বলবো জাস্ট কিওয়ার্ড বা কোনো এক ধরনের লেখা লিখছো, কিন্তু ট্যাগের মধ্যেই যখন কোনো কিছু লিখবা, এখানের মধ্যেই কিছু লিখবা, তখন ওটাকে বলা হয় অ্যাট্রিবিউট। এটা হচ্ছে আমাদের HTML এ অতিরিক্ত তথ্য, ঠিক আছে। অ্যাট্রিবিউট লেখার নিয়মটা হচ্ছে, তুমি কিসের অ্যাট্রিবিউট লিখতেছো এটা ফার্স্টে হচ্ছে অ্যাড্রেস করতে হবে। তুমি হচ্ছে ইমেজের ক্ষেত্রে তার সোর্সটা জানাইতে হচ্ছে, SRC লিখতেছো, SRC এটা মূলত কি, তুমি SRC লিখতেছো এটা বোঝাচ্ছ, লোকেশন দিচ্ছ তুমি। এখন লোকেশনটা কি, এটাই তো তার তথ্য দিতে হবে। এটার পাশে হচ্ছে সমান চিহ্ন দিয়ে হচ্ছে কোটেশন দিবা, কোটেশনের মধ্যে তুমি ইউআরএল লিখতেছো, ধরো ওইটার লোকেশন, এটাই হচ্ছে এক্সট্রা ইনফরমেশন। ইউআরএলটা এটা মাস্ট সমান চিহ্ন দিয়ে লিখতে হবে, আর ইউআরএল মানে হচ্ছে আমাদের যে এক্সট্রা ইনফরমেশনটা থাকবে তার উপর কোটেশন থাকতে হবে, নাইলে হচ্ছে ভুল, পুরোটাই ভুল, ঠিক আছে। আমাদের তাইলে হচ্ছে পুরোটাই ভুল হবে। আচ্ছা, এখানের মধ্যে একটা ছোট্ট কথা বলি, কেন আমাদের HTML-কে হচ্ছে অনেক ফান্ডামেন্টাল প্লাস হচ্ছে আর অনেক পুরান ল্যাঙ্গুয়েজও বলা হয়, কেন? কারণটা হচ্ছে আমাদের এটার মধ্যে ডিবাগিংটা এত হচ্ছে কি না, আমাদের সহজ না। তোমার সি ল্যাঙ্গুয়েজের যে হচ্ছে ডিবাগিং মানে হচ্ছে তুমি পুরো কোডটা লিখছো, কোডের মধ্যে কোনো ভুল ছিল, এরপরে হচ্ছে পরবর্তী স্টেপটা হচ্ছে ডিবাগিং, মানে কোনো ভুল আছে কিনা আমি খুঁজে বের করব। সি আর বিভিন্ন আমাদের অ্যাডভান্স ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এগুলো অটোমেটিক হচ্ছে ডিটেক্ট করে ফেলে, কিন্তু HTML-এ করতে পারতো না। কিন্তু যদিও এখন হচ্ছে অনেক বেশি অ্যাডভান্সড হয়ে গেছে, এগুলো আরও অনেক সহজ, কিন্তু তুমি এখানে যেটা পড়তেছো এটা অনেক পুরান HTML পড়তেছো, তখন হচ্ছে এটা করা যাইতো না। আচ্ছা, তাইলে হচ্ছে আমাদের মানে যেটা বলতে চাচ্ছিলাম, আমাদের কোটেশন মাস্ট দিতে হবে। তুমি যদি কোটেশন না দাও, মাথার উপর কপাল দিয়ে, মানে মাথার উপর কপাল বলতেছি, মাথার উপর হচ্ছে হাত দিয়ে দিতে হবে, তুমি মানে হচ্ছে পুরা কোড মুছে আবার লিখতে হবে, ঠিক আছে। তাইলে হচ্ছে আমাদের এই জিনিসটা বোঝা গেছে। আচ্ছা, ইমেজ হচ্ছে তুমি হচ্ছে এখানের মধ্যে হচ্ছে অ্যাট্রিবিউট হচ্ছে flower.jpg এগুলো লিখতেছো। তাইলে হচ্ছে আমরা হচ্ছে কি দেখছি, ইমেজ জেনারেটিংটা দেখছি, বেসিক রাইটিংসটা দেখছি, বেসিক রাইটিংসের প্র্যাকটিসও করছি। এখন হচ্ছে লিস্টিং আর হচ্ছে আমাদের ট্যাবল, এই জিনিসটা ট্যাবলটা একটু করে ওভারভিউ করব, কিন্তু মেইনলি বুঝবো হচ্ছে আমরা কোথায় ট্যাবল আর লিস্টিংও, এগুলো আমি নিজেই প্র্যাকটিস করে দেখাবো। তারপরেও ফার্স্ট হচ্ছে একটু ওভারভিউ করে জাস্ট হচ্ছে একটু বলতেছি। এখানের মধ্যে দেখো আমাদের হচ্ছে ট্যাবল না, আচ্ছা এটা লিস্ট। দেখো আমাদের হচ্ছে কোনো কিছু লিস্ট তুমি লিখতে যাচ্ছ, দেখো যেমন হচ্ছে আমাদের এখানের দেখো এইটা হচ্ছে আমাদের আউটপুট হিসেবে দেখাইতে হবে। কোনো একটা ধরো হচ্ছে বিষয়ের লিস্ট লিখতেছো, 1 2 3 4 আমাদের হচ্ছে দিয়ে হচ্ছে একটা লিস্ট লিখতেছো না, আমাদের এটা হচ্ছে একটা লিস্ট। এখন দেখো লিস্ট হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে অর্ডার লিস্ট, মানে হচ্ছে একটা অর্ডার মেনটেন করবে, সিকোয়েন্স মেনটেন করবে, আর একটা হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট, যেটার কোনো হচ্ছে সিকোয়েন্স নেই। তুমি যখন 1 বলবা, 1-এর পর কী আসে 2, 2-এর পরে 3, 3-এর পরে 4, এটা বাই ডিফল্ট আমরা বুঝতেছি না, তাই এটা আমাদের অর্ডার লিস্ট। কিন্তু যখন তুমি কোনো কিছু দেখো এখানের মধ্যে 1 দিয়ে, আমরা অনেক সময় অনেক লিস্টের মধ্যে আইটেমগুলোকে জাস্ট এরকম ফুটা অথবা এরকম কোনো চিহ্ন অথবা জাস্ট একটা স্কোয়ার এভাবে লিখি না। আচ্ছা ধরো তুমি হচ্ছে লিখছো, এটার পরে কি আসবে এটা কি তুমি জানো? তুমি কি লিখবা, আরেকটা হচ্ছে স্কোয়ার লিখবা, কিন্তু এটার পরে হচ্ছে এরকম আসতেছে আর কি, কিন্তু মানে হচ্ছে তোমার কি আনঅর্ডার, তুমি জানো না এটাকে 1 নাকি 2, ঠিক আছে। কিন্তু তোমার এটা কিন্তু 1 2 3 বুঝতে পারতেছো। তুমি কোনো একটা লিস্ট করার পরে হচ্ছে এখানে যে আইটেমগুলো ওগুলো লিখবো হচ্ছে লিস্টেড আইটেম দিয়ে, ঠিক আছে। যেমন হচ্ছে এখানের মধ্যে দেখো একটা হচ্ছে বেসিক, একদম খুব বেসিক, এগুলো আমাদের হচ্ছে এটাকে শো করার জন্য আমরা কী করছি, এখানে কোড লিখছি, আমাদের অর্ডার লিস্ট টাইপ হচ্ছে আমাদের 1।
এখন আমাদের এটা দিয়ে হচ্ছে বুঝাইছি ওয়ানের মধ্যে কি থাকবে, এটা হচ্ছে আমাদের কি আইটেম, এটা আমাদের কি লিস্টেড আইটেম। ওয়ানের মধ্যে থাকবে হচ্ছে এটা একটা লিস্টেড আইটেম শুরু করছো শেষ করছো, দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের ওয়ানের মধ্যে ছিল, স্টোর হয়ে গেছে ওয়ানের জন্য। আরেকটা লিস্টেড আইটেম শুরু করছো, দ্যাট মিনস হচ্ছে আমাদের টু এর মধ্যে স্টোর হয়ে গেছে। ওই লিস্টেড আইটেম শেষ করে আরেকটা লিস্টেড আইটেম শুরু করছো, থ্রি এর মধ্যে শেষ হয়ে গেছে। ওইখানের মধ্যেই তুমি যদি এটা দিয়ে দাও, মানে হচ্ছে আমাদের অর্ডার লিস্ট শেষ, তাহলে তোমার এক থেকে তিনটা আমাদের আইটেম দেখাবে, এই জিনিসটা বোঝানো হচ্ছে। নিচে আরেকটা জিনিস আছে, দেখো আমাদের হচ্ছে এটা আনঅর্ডার্ড লিস্ট, টাইপ হচ্ছে আমাদের ডিস্ক দেখা আছে। ঠিক আছে, মানে হচ্ছে তুমি এটা কি একটা আরেকটা হচ্ছে এক্সট্রা অ্যাট্রিবিউট দিছো এখানের মধ্যে। যেমন অ্যাট্রিবিউট কি জিনিস এটা বুঝাই, আমাদের হচ্ছে মানে এখানের জন্য অ্যাট্রিবিউটটা কিভাবে ফাংশন করতেছে। আমাদের যেটা অর্ডার লিস্ট ছিল এখানের মধ্যে হচ্ছে টাইপ ইকুয়ালস টু ওয়ান দিয়ে দিছি। আমাদের তো সবসময় ওয়ান টু থ্রি না, রোমান চিহ্ন ব্যবহার করতে পারি না, অথবা এও ব্যবহার করতে পারি। তখন আমাদের এখানে এ লিখে দিতে হবে, পরবর্তী বিসি গুলো নিজেই স্টোর বুঝে নিবে আমাদের এডিটরে। এটা যদি বলি এটার পরে যদি দুই আসে এটা নিজেই বুঝে নিব, দ্যাট মিনস তারপরে হচ্ছে আনঅর্ডার্ড লিস্টের ক্ষেত্রেও আমাদের যদি হচ্ছে এই চিহ্নটা ব্যবহার করতে চাই, এটা কি আমাদের ডিস্কের মতো না, তখন টাইপের মধ্যে ডিস্ক লিখতে হবে। যদি হচ্ছে আমরা স্কোয়ার ইউজ করতে চাই তখন আমাদের স্কোয়ার লিখতে হবে, SQARE। ঠিক আছে, ধরো আমি হচ্ছে স্টার লিখতে চাচ্ছি, এরকম হচ্ছে আমরা স্টার লিখতে চাচ্ছি, তখন আমাদের স্টার লিখতে হবে। এভাবে আমাদের বুঝাই দিতে হবে। এটা ছিল মূলত আমাদের কি লিস্ট কিভাবে করা হয় ওভারভিউ। তারপর আসো হচ্ছে আমাদের টেবল ডাটা। ঠিক আছে, মেইনলি হচ্ছে আমাদের এগুলো কি করতেছি আরেকবার একটু করে বলি। আমরা HTML এর মধ্যে বডির মধ্যে যা লিখতেছি ওগুলো আমরা শো করতে চাচ্ছি। আমরা হচ্ছে কোন একটা বেসিক টেক্সট লিখতে যাচ্ছি, তখন আমরা বেসিক টেক্সটটাই লেখা শুরু করে দিছি। কিন্তু আমরা লিস্ট করতে যাচ্ছি, আমাদের ফার্স্টে হচ্ছে অর্ডার নাকি আনঅর্ডার্ড এটা বলে দিতে হচ্ছে অর্ডার লিস্ট বডির মধ্যে, দেন হচ্ছে অর্ডার লিস্টটা শেষ করতেছি। ঠিক, ধরো কোনো টেবিল লিখতে চাচ্ছি, তাহলে আমাদের শুরু করতে হবে টেবল দিয়ে। কি দেখি এগুলা, শুরু করতে হবে আমাদের টেবল দিয়ে, TABLE। ট্যাবলটা কেমন হবে এগুলো দেখবো, কিন্তু ট্যাবল দিয়ে শেষ করতে হবে। দুনিয়া যা কিছু করতে চাও বডির ভেতরে ফার্স্টে ওইটা আমাদের ডিক্লেয়ার করতে হবে। ঠিক আছে, দেন ওটা শেষ করলে হচ্ছে ওই জিনিসটা নিয়ে নিবে। আসো এখানের মধ্যে হচ্ছে আমাদের বোঝানো হচ্ছে এই জিনিসগুলো। তো এখন আমাদের এখানে হচ্ছে এগুলো লেখা হয়েছে। আহ আসো এগুলো হচ্ছে একটু করে একটা উদাহরণ থেকে দেখি, তারপরে হচ্ছে বুঝবো আর কি। আচ্ছা, এখানের মধ্যে হচ্ছে একটা উদাহরণ নেওয়া হয়েছে, এগুলো একটু মুছে ফেলি। এটার আগে হচ্ছে ট্যাবলের যে বিষয়টা, আচ্ছা এটা আজকে হচ্ছে একটা প্র্যাকটিস করে ফেলি, দেন হচ্ছে আমরা ট্যাবলে যাব, সমস্যা নেই। ঠিক আছে, আসো আমাদের হচ্ছে আমাদের একটা প্রবলেম দিছে, এটা হচ্ছে আমাদের শো করাইতে হবে। তোমার উদ্দীপকের মধ্যে এরকম কোনো ছবি দিবে, ওইটা তুমি কিভাবে শো করবে, HTML কোড লিখতে হবে মূলত। ঠিক আছে, আসো আমরা হচ্ছে HTML কোড লিখবো এটার জন্য। আমাদের ফার্স্ট কি, ডক টাইপ HTML বলে দেওয়া, ডক টাইপ HTML। দেন হচ্ছে আমরা কি HTML কোড করতে যাচ্ছি এডিটরের মধ্যে। এডিটরের মধ্যে তো আমাদের আরো অনেক ল্যাঙ্গুয়েজ লেখা যায়, এখন আমি এই এডিটরের মধ্যে HTML কোড লিখতে যাচ্ছি, এই জন্য কি করব, HTML বলবো। ঠিক আছে, দেন HTML এর মধ্যে আমি কোনো হেডিং দিতে চাইলে এখানে লিখতে পারি, কিন্তু আমি দিতে চাচ্ছি না টাইটেলটার নাম, তাহলে আমি হচ্ছে ডিরেক্ট বডি দিয়ে শুরু করব। এখন বডির মধ্যে কি আছে, আমার একটা লিস্ট আছে, দেখো এটাকে বলা হয় হচ্ছে নেস্টেড লিস্ট। আচ্ছা নেস্টেড লিস্ট কি, মানে লিস্টের ভেতরে লিস্ট। আসলে এই জিনিসটা দেখি আমাদের, এখন বডির মধ্যে আমাদের কি আছে, অর্ডার লিস্ট আছে, অর্ডার লিস্ট যার মধ্যে অ্যাট্রিবিউট দিতে হবে কারণ ওয়ান টু দিয়ে আছে, যার টাইপ হচ্ছে আমাদের সমান ওয়ান। ঠিক আছে, অর্ডার লিস্ট দিয়ে দিতে হয়েছে। এখন আমাদের লিস্টেড আইটেম লিখতে হবে। আসো আমাদের হচ্ছে লিস্টেড আইটেম লেখা শুরু করতেছি। দেখো লিস্টেড আইটেমের ভেতরে মান্থস আছে, মান্থস লিখছি। ঠিক আছে, আচ্ছা দেখো মান্থস লেখার পরে কি হচ্ছে, আমাদের লিস্ট ওইটা কি শেষ হয়ে গেছে, লিস্টের ভেতরে লিস্ট আছে না আমাদের, গাছের ভেতরে গাছ। মানে এখানের মধ্যে হচ্ছে আরেকটা আনঅর্ডার্ড লিস্ট আছে মান্থস, মান্থসের মধ্যে জানুয়ারি ফেব্রুয়ারি আছে লেখা। এখন তাইলে আমাদের ওই লিস্টটা তো লেখা শুরু করছি, ওই লিস্টটা তো এখনো শেষ হয় নাই, তো এখানের মধ্যে আমাদের আরেকটা হচ্ছে লিস্ট শুরু হয়ে যাচ্ছে, তাহলে আমাদের এখানের মধ্যে শুরু করতে হবে আবার আনঅর্ডার্ড লিস্ট। ঠিক আছে, UL দিয়ে আনঅর্ডার্ড লিস্ট।
জানাই দিতে হবে টাইপ হচ্ছে আমাদের কি ডিস্ক। ঠিক আছে, ডিস্ক হচ্ছে আমরা লিখছি। এরপরে হচ্ছে আমাদের কি লিস্টেড আইটেম। লিস্টেড আইটেম শুরু করতেছি। লিস্টেড আইটেমের মধ্যে হচ্ছে ফার্স্টে আমাদের কি জানুয়ারি, তারপর একটা লিস্টেড আইটেম শেষ। আরেকটা লিস্টেড আইটেম আছে, সেটা হচ্ছে আমাদের ফেব্রুয়ারি। আরেকটা লিস্টেড আইটেম শেষ। দেন হচ্ছে দেখো আমাদের প্রথম লিস্টটাই শেষ না, মান্থসের যে লিস্টটা ছিল। আমরা শুরু করছিলাম কোথায় এই লিস্টটা, এটা এই লিস্টটা যে শেষ হয়েছে আমাদের কোথায় এখন, এইখানে লিস্ট। আরেকবার দিয়ে ইউজ করতে হয়েছে স্ল্যাশ লিস্ট দিয়ে। ঠিক আছে, আচ্ছা দেখো এই ভুলটা হচ্ছে ইচ্ছা করে করছি আর কি এখানের মধ্যে। দেখো কি ভুল করছি আমরা, দেখো এখানের মধ্যে হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট শুরু করছিলাম, এটা কি শেষ করছি? করি নাই। তাইলে হচ্ছে আমাদের এটা ফার্স্টে শেষ করতে হবে না, কারণ এটা তো ভিতরেই ছিল। লিস্টেড আইটেম লেখার পরে হচ্ছে আমাদের কি আনঅর্ডার্ড লিস্টটা হচ্ছে শেষ করতে হবে। দেন হচ্ছে আমাদের লিস্টেড আইটেম শেষ প্রথমটা। ভুলেও কি করবা না, ভুলেও হচ্ছে আমাদের অর্ডার লিস্টটা আবার শেষ করে দিবে না এখানে, কারণ আমাদের অর্ডার লিস্ট এখনো 2 লেখা বাকি আছে। ঠিক আছে, এখন আমরা শুরু করব হচ্ছে নেক্সটটা, মানে হচ্ছে আমাদের প্রথম লিস্টেড আইটেমটা লেখা শেষ হয়েছে, এখন হচ্ছে নেক্সট লিস্টেড আইটেম শুরু করব। আমাদের কি শুরু করতেছি, লিস্টেড আইটেম আরেকটা শুরু করতেছি। আচ্ছা এখানের মধ্যে দেখো আমি হচ্ছে মানে ফাঁকা না লিখে, দেখো এখানে আরেকটা শুরু হয়ে গেছে, এই জন্য হচ্ছে একটু গাদাগাদি করে লিখতেছি, কিন্তু তুমি হচ্ছে একটু স্পেস রেখে রেখে নিচে বড় করে করে লিখবা এগুলো। মানে হচ্ছে দেখো যে জিনিসটা বলতে চাচ্ছি, এতটুকু লিখার পরে হচ্ছে এখানের মধ্যে আর এই অংশটুকু লিখবা না, এটা নিচে লিখবা, নিচের লাইনে স্পেস দিয়ে দিয়ে লিখবা। আচ্ছা যেটা বলছি, নতুন লিস্টেড আইটেম শুরু হচ্ছে, সেটা আমাদের কি ডেইস। ডেইস এর মধ্যে আবার কি আছে, আরো কিছু লিস্টেড আইটেম আছে, ওখানে আবার শুরু হয়েছে আনঅর্ডার্ড লিস্ট। আমাদের ইউএল শুরু হচ্ছে, কিন্তু এবার দেখো তার টাইপ হচ্ছে কি স্কয়ার। আমাদের এখন আবার লিস্টেড আইটেম গুলো লিখো। লিস্টেড আইটেমের প্রথম আছে আমাদের সানডে, লিস্টেড আইটেম শেষ। দেন আছে হচ্ছে আমাদের লিস্টেড আইটেম আরেকটা, সেটা হচ্ছে মানডে, লিস্টেড আইটেম শেষ। তাহলে আমাদের সেকেন্ড লিস্টটাও শেষ। দেখো এই যে আবার আমাদের এখানের মধ্যে আনঅর্ডার্ড লিস্টে শুরু করছিলাম, এটাও শেষ না আমাদের এখানে, আনঅর্ডার্ড লিস্ট শেষ। আমাদের যে লিস্টেড আইটেম 2 এরটা শুরু হয়েছিল ওটাও লেখা শেষ, তাহলে আমাদের এখানের মধ্যে হচ্ছে লিস্টেড আইটেম শেষ, এটা বুঝে দিতে হবে। দেন দেখো আর কোনো আমাদের এখানে লিস্টেড বা হচ্ছে আইটেম আছে নাই, এখানে আমাদের যে অর্ডার লিস্টটা ছিল ওটা শেষ। শেষ অর্ডার লিস্ট এভাবে লিখতে হবে। তাহলে আমাদের ওয়েব পেজে লিস্টটা দেখানো ছিল, অর্ডার লিস্টটা দেখানো ছিল, অর্ডার লিস্টের জন্য কি কি লিখতে হবে বডির মধ্যে লিখে ফেলছি, তাহলে আমাদের বডিটাও শেষ, কি লিখতে হবে। দেন আমাদের HTML কোডটা শেষ, এটা বোঝানোর জন্য স্ল্যাশ HTML ইউজ করতে হবে। তাইলে আমাদের হচ্ছে কোডটা লেখা হয়ে গেছে, এটাই হচ্ছে তার কোড। এখানের মধ্যে আবার বলি ডক টাইপ HTMLটা ছিল হচ্ছে জাস্ট কি সৌন্দর্যতার জন্য। ঠিক আছে, আগের যে এডিটর গুলো ছিল ডক টাইপ HTML না দিলে হচ্ছে আমাদের কোড রান করতো না, এখন এগুলো করে যদিও, এই জন্য হচ্ছে সৌন্দর্যতার খাতিরে হচ্ছে এটা লেখা আর কি। ঠিক আছে, আমরা আসলে যে লিস্টটা দেখছি এটাই পরীক্ষায় আসবে, এটাকে বলা হয় হচ্ছে নেস্টেড লিস্ট। এটাকে বলা হয় হচ্ছে নেস্টেড লিস্ট। নেস্টেড লিস্ট বলতে হচ্ছে নেস্ট, বার্ড নেস্ট এরকম নাম শুনছো না, মানে খাঁচা, মানে এটার মতো হচ্ছে তোমার খাঁচার ভিতরে খাঁচা এরকম টাইপের বিষয়টা বোঝানো হয় নেস্টেড লিস্ট। ঠিক আছে, মানে লিস্টের ভেতরে লিস্ট। এই জিনিসটা কীভাবে বুঝবা, দেখো এটা তো বুঝবা, এটা তো কিছু বলতে হচ্ছে না আসলে, এটা তো দেখেই বুঝতেছো। তোমার ওয়ান নামে হচ্ছে একটা লিস্ট, এখানের মধ্যে লিস্টেড আইটেম আছে, ওই লিস্টেড আইটেমের ভেতরেই হচ্ছে আরেকটা আইটেম। ঠিক আছে, মান্থসের ভেতরে জানুয়ারি, তারপর 2 দিয়ে শুরু হয়েছে, এই জিনিসটা তো বুঝতেছো। প্রথম লিস্টেড আইটেম হচ্ছে 1, তারপর এটা হচ্ছে 2, ওই 1-এর মধ্যে আবার কিছু আইটেম ছিল, ওইটা হচ্ছে আমাদের নেস্টেড লিস্ট। এইটা পারলে তোমার হচ্ছে যদি শুধুমাত্র হচ্ছে আমাদের ধরো এইখানের মধ্যে হচ্ছে কি, ধরো হচ্ছে প্রশ্নের মধ্যে পরীক্ষায় বললো এতটুকুর জন্য করতে, মানে এই দুইটাকে লিখলো কি বাচ্চা, এখানের মধ্যে জাস্ট আনঅর্ডার লিস্ট টাইপ ডিস্ক দিয়ে শুরু করতে, আর লিস্টেড আইটেম জানুয়ারি
স্ল্যাশ তারপর আবার লিস্টেড আইটেম ফেব্রুয়ারি স্ল্যাশ বডি স্ল্যাশ HTML স্ল্যাশ শেষ। আসুন এখন হচ্ছে আমরা ট্যাবল শিখব। পরীক্ষার জন্য মূলত ইম্পর্ট্যান্ট সবচেয়ে বেশি বললে HTML থেকে ট্যাবলটাই পরীক্ষার মধ্যে আসে, ঠিক আছে? আসো এখন হচ্ছে আমরা ট্যাবল জিনিসটা কীভাবে করে। ট্যাবলের আমার ট্যাগ কি, আমাদের ট্যাবলের ট্যাগ হচ্ছে এটা। ট্যাবল হচ্ছে এটা দিয়ে শুরু হবে, ট্যাবল হচ্ছে স্ল্যাশ দিয়ে শেষ হবে। এখন দেখো আমরা বুঝলাম এখানের মধ্যে আমরা ট্যাবল লিখব। আমাদের একটা ট্যাবলের মধ্যে কী কী থাকে, রো থাকে, কলাম থাকে। এখন আমি এগুলোকে কীভাবে বলবো, আমাদের রোটা মূলত কি ট্যাবল শুরু হয়েছে না, আমরা এখানের মধ্যে হচ্ছে ট্যাবল রো লিখব। তাহলে আমাদের রো ডিক্লেয়ার করে দিছি, এটা আমাদের প্রথম। তারপর স্ল্যাশ ট্যাবল রো শেষ করছি। এরপরে যদি আরেকটা ট্যাবল রো শুরু করি তাহলে আমাদের এটা 2টা রো আছে, এটা বুঝাই দিছি। তারপর আরেকটা শুরু করলে 3টা রো আছে, বুঝিয়ে দিছি। আর ওইখানে যে হচ্ছে আমাদের ট্যাবলটা শেষ করে দিলে দ্যাট মিনস আমি এখানে 2টা রো রাখছি। এখন আসো আমাদের হচ্ছে কলাম কীভাবে বের করবো। কলামটা হচ্ছে আমাদের ট্যাবল রো এর ভেতরে তুমি ট্যাবল ডেটা লিখবা, যতটা ট্যাবল ডেটা হবে অতটাই হচ্ছে আমাদের এখানে কলাম বোঝাবে, ঠিক আছে? যেমন আমাদের এখানে ট্যাবল ডেটা দেখো 1 নাম্বার রো এর মধ্যে হচ্ছে আমাদের একটু মুছে ফেলি, এগুলো মুছে ফেলি। 1 নাম্বার রো এর মধ্যে হচ্ছে দেখো আমাদের রোল নং, নেম, GPA এগুলো আছে। তাহলে আমাদের এখানে ট্যাবল ডেটা 1 নাম্বার রোতে 3টা, তাহলে আমাদের কলামও 3টা। আসো এই জিনিসটা হচ্ছে আমরা শুরু করি আল্লাহর নামে। ডক টাইপ HTMLটা লিখতেছি না, লিখবা তুমি। কেন লিখতেছি না, আমার এখানে জায়গা যাতে একটু কম লাগে। আমাদের হচ্ছে HTML দিয়ে শুরু করে দিই। আমি এডিটরে বললাম HTML শুরু করতেছি। দেন হচ্ছে বডির মধ্যে থাকবে হচ্ছে আমাদের কি ট্যাবল। ওয়েব পেজে ট্যাবল দেখাতে যাচ্ছি। ট্যাবল আমরা লিখলাম। এখন ট্যাবলের মধ্যে ফার্স্ট রো, ট্যাবল রো, ঠিক আছে? এখন দেখো আমাদের এখানের মধ্যে দেখো রোল নং, ওটা কি বোল্ড করে লেখা আছে না? তাইলে তুমি কি করবা, ট্যাবল ডেটা শুরু করতেছি, তারপর ওটা লেখার আগে বোল্ড দিয়ে হচ্ছে শুরু করব, রোল নং লিখব, ঠিক আছে? তারপরে বোল্ডটা শেষ করব, ঠিক না? এভাবে করবা, এভাবেও করা যাবে। কিন্তু সাধারণত আমাদের হচ্ছে আরেকটা ট্যাগ আছে, এটা ইউজ করলেই হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। মানে দেখো আমরা তো এটা বেসিক কমন সেন্স, আমাদের প্রথম যে রোটা এটা মূলত টেবলের হেডিং হয় না, এখানের মধ্যে আমাদের সবগুলো হেডিংস থাকে। এই জন্য ট্যাবল হেডিংস ব্যবহার করলেই কাজটা হয়ে যায়। তুমি এখন যে ডাটাটাই লিখবা, এখানে ট্যাবল হেডিংস দিয়ে যে ডাটাটাই লিখবা ওটাই আমাদের বোল্ড করে লিখে ফেলবে, কারণ হেডিংস সাধারণত বোল্ড করা থাকে। আমাদের প্রথম ট্যাবল ডাটাটা হচ্ছে আমাদের কি রোল নং। আমাদের তাইলে হচ্ছে ট্যাবল ডাটা শেষ করলাম, প্রথম একটা কলাম নিছি, কিন্তু আমাদের এখানে 3টা হেডিংস আছে, তাইলে হচ্ছে 3টা নিব হেডিংস। নেম শেষ করছি, আরেকটা শুরু করলাম GPA, ট্যাবল হেডিংস শেষ করলাম। তাইলে আমাদের প্রথম ট্যাবল রো এর কাজ শেষ, স্ল্যাশ ট্যাবল রো এর কাজ শেষ। এখন আমরা আরেকটা রো নিব, ট্যাবল রো আরেকটা শুরু করব, ঠিক আছে? এগুলো আমি দেখো এখানের মধ্যে একটু গ্যাদারিং হচ্ছে, কিন্তু এগুলো হচ্ছে খাতার মধ্যে লেখার সময় হচ্ছে একদম গুছিয়ে লিখবা। ট্যাবল রো আরেকটা শুরু করলে আমাদের এখানে ফার্স্ট ট্যাবল ডেটা লিখবো। এখন আর ওটা লিখবো না 101, কারণ এগুলো স্বাভাবিকভাবে আছে। ট্যাবল ডেটার স্ল্যাশ ট্যাবল ডেটা আরেকটা আছে আমাদের হচ্ছে এখন সিফাত, ট্যাবল ডেটা স্ল্যাশ আরেকটা হচ্ছে ট্যাবল ডেটা 5.00, ট্যাবল ডেটা শেষ। দেন আমাদের ট্যাবল রোটাও শেষ, এটার আরেকটা ট্যাবল রো আছে, দেন আরেকটা ট্যাবল রো শুরু করব। সেমলি ট্যাবল ডেটা হচ্ছে 102 শেষ। আচ্ছা এটা হচ্ছে একটা, আচ্ছা না করি, ট্যাবল ডেটা শুরু করলাম সিমিতা, ট্যাবল ডেটা শেষ। ট্যাবল ডেটা আমাদের এখানে হচ্ছে 4.50, পোলাডা ভালো করছে মাইয়ার থেকে ট্যাবল ডেটা, ঠিক আছে? তাহলে আমাদের এখানে ট্যাবল রো শেষ এটারও। দেখো এরপরে আর কোনো কিছু আছে নাই, দ্যাট মিনস বোঝাচ্ছে আমি এখানে 3টা ট্যাবল রো ইউজ করছি, আমাদের আউটপুটে 3টা রো থাকবে, 3টা ট্যাবল ডেটা আছে, আমাদের 3টা কলাম থাকবে। দ্যাট মিনস আমার এখানে ট্যাবল এখানে শেষ করে দিতে হবে।
ট্যাবল শেষ, আমরা ওয়েব পেজ আর কিছু রাখতে চাচ্ছি না, জাস্ট ট্যাবল দিছি, তাইলে আমাদের এখানের মধ্যে বডিও শেষ। বডি শেষ মানে আমি এখানে HTML কোডটাকে শেষ করে দিতে যাচ্ছি, এটা বুঝাই দিতে হবে, ঠিক আছে। এইটা হইতেছে আমাদের কি, এই ট্যাবলটা কোড, জিনিসটা বুঝে গেছে। এখানে হচ্ছে একটা ছোট কথা বলি, আমাদের প্রথম যে ট্যাবল রোর মধ্যে ডাটাগুলো নিবা ওটাই মূলত নির্ধারিত করে দিবে আমার এখানে কয়টা কলাম হবে। যেমন আমি প্রথমটার মধ্যে 3টা ট্যাবল হেডিংস নিছি, এগুলো আমাদের মূলত ডেটা না, 3টা হেডিংস নিছি মানে 3টা কলাম, পরবর্তীতেও তোমার 3টা অবশ্যই নিতে হবে। যদিও হচ্ছে এখন আধুনিকগুলোর মধ্যে তোমার না নিলে ওগুলো জাস্ট হচ্ছে এমটি অবস্থায় থেকে যাবে, কিন্তু আগে যেগুলো ছিল তুমি হচ্ছে ধরো এখানের মধ্যে কিছু লিখবা না, এটাকে খালি রাখবা, এটার জন্য তোমার আরেকটা জিনিস ব্যবহার করতে হবে। তুমি জাস্ট হচ্ছে বিআর, এটাকে তো হচ্ছে আমার লাইনের জন্য ব্যবহার করা হয়, এই বিআরের আরেকটা ব্যবহার হচ্ছে কোনো ট্যাবল তুমি এমটি রাখতে চাচ্ছ মানে খালি রাখবো, এখানে কোনো কিছু লিখবো না, ওইখানের মধ্যে ট্যাবল ডেটার মধ্যে জাস্ট এই বিআর ট্যাগটা ইউজ করবা। এমটি ট্যাগটা আমাদের হচ্ছে ওখানে ওটা খালি থাকবে। যেমন হচ্ছে এখানের মধ্যে দেখো এই উদাহরণটা, দেখো এই উদাহরণের মধ্যে আমাদের এটা তো সিম্পল, এখানের মধ্যে দেখো কোনো কিছু লেখা নাই, তাইলে আমার ওই ট্যাবল ডেটার মধ্যে কি লিখতে হইতো, এভাবে আমাদের ট্যাবল ডেটা শুরু করছি ব্র্যাকেট লিখে দিতে হইতো, ট্যাবল ডেটা শেষ, তাইলে হচ্ছে ভেতরে যেটা ব্র্যাকেট ইউজ করছি যার কারণে হচ্ছে আমাদের ওখানে কোনো কিছু থাকবে না। এর সাথে আমাদের এটা শেষ হয়ে গেছে। এখন আসো আমাদের হচ্ছে ট্যাবলের হচ্ছে একদম অ্যাডভান্সড ফর্ম দেখব। আমাদের অনেকগুলো ট্যাবলের মধ্যে এরকম দেখো না, দেখো এই ট্যাবলটার হুলিয়াটা কী হচ্ছে, আগেরটা কী ছিল একদম সিম্পল ট্যাবল, মানে হচ্ছে আমাদের উপরেও হচ্ছে এখানেও 3টা কলাম 3টা রো, ঠিক আছে এভাবে। কিন্তু দেখো এখন এই ট্যাবলটা দেখে বুঝতেছি এটা আমাদের 3টা কলামের ট্যাবল, কিন্তু আমাদের দেখো প্রথমটার মধ্যে আমাদের এখানে কি করছে, 2টা কলামকে আমাদের কি করে দিছে, মার্জ করে একসাথে করে দিছে না প্রথম রোর মধ্যে, কিন্তু দ্বিতীয় রোয়ের মধ্যে 3টা কলাম ঠিকই রাখছে, কিন্তু আমাদের এখানের কালপ্রিট সাবজেক্টটা 2টা কলামকে একসাথে নিছে, মানে কি করছি আমাদের প্রথম যে কলামটা ছিল দ্বিতীয় যে কলামটা ছিল ওটাকে স্পান করছি, এটাকে বলা হয় স্পান করা। আর যেহেতু আমি কলাম স্পান করছি এটাকে বলা হয় কোল স্পান, ঠিক আছে, কোল স্পান। তারপরে নিচে এই সেকেন্ডটা দেখো, এটা আমাদের 1 নাম্বার, সেকেন্ডটা দেখো আমাদের এটার মধ্যে কি করছি আমরা, দ্বিতীয় নাম্বার যে রোটা আছে এখানে দেখো 3টা রো, দ্বিতীয় নাম্বার যে রোটা আছে ওইখানের প্রথম ডেটাটাই কী করছি আমি রো স্পান করছি, রো স্পান বলা হয়, দেখো রো স্পান, 2টা রোকে আমি একসাথে মার্চ করে দিছি, এটাকে বলা হয় রো স্পান, ঠিক আছে। আর এটাকে চাইলে হচ্ছে আমরা 3টা রোকেও একসাথে করতে পারি, 4টা রোকেও করতে পারি, তখন আমার কোল স্পানটা তো অ্যাট্রিবিউট, এটা সমান হচ্ছে 4 বলে দিতে হবে, এটা সমান হচ্ছে আমাদের 4 বলে দিতে হবে। আসো এটার জন্য কীভাবে কোড লিখবো এটা বললেই তো হয়ে যাচ্ছে, দেখাইলেই তো হয়ে যাচ্ছে। সো এটা আমরা হচ্ছে পাশেরটা দেখবো 1 নাম্বারটা, দ্বিতীয়টার জন্য হচ্ছে জাস্ট রো স্প্যানের এই কথাটা একটু করে বলবো, ঠিক আছে। সেম আসো শুরু করি, আমাদের HTML দিয়ে শুরু হবে, HTML দিয়ে শুরু হবে আমাদের বডি, আমাদের বডির মধ্যে কি রাখবো, শুধু ট্যাবল রাখবো, ট্যাবল রাখবো। আমাদের এরপরে হচ্ছে এখানের মধ্যে দেখো ফার্স্টে হচ্ছে আমাদের হেডিংস, ট্যাবল হেডিংস, ট্যাবল রো শুরু করতেছি প্রথমটার জন্য, ওখানে আমাদের ট্যাবল হেডিংসটা হচ্ছে নেম, এটা তো জাস্ট একটা আমাদের কলাম নিয়ে গঠিত, তাহলে এটার মধ্যে কোনো স্পান করি নেই। কিন্তু দ্বিতীয়টাই দেখো, এটা নিচে লিখি সৌন্দর্যতার জন্য, আমাদের দ্বিতীয় ডেটার ক্ষেত্রে, দ্বিতীয় ট্যাবল হেডিংসের ক্ষেত্রে, ঠিক আছে, আমাদের এখানে কি করছি, 2টা কলামকে স্পান করছি না, 2টা কলামকে একসাথে লিখছি, 2টা কলামকে স্পান করছি, এই জন্য বলে দিতে হবে হচ্ছে আমাদের কোল স্পান, মানে হচ্ছে আমি এখানে অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, এক্সট্রা তথ্য, নাহলে তো ও করবে না আসলে। কোল স্পান কয়টাকে করছি, 2টা, মানে তোমার 2টা করতে হবে, কোল স্পান 2, দেন হচ্ছে সাবজেক্ট লিখবা, আউটপুটে দেখবা হচ্ছে আমাদের কলামটা স্পান হয়ে গেছে, ঠিক আছে। দেন হচ্ছে আমাদের ট্যাবল হেডিং শেষ, এর ওই সাথে আমাদের হচ্ছে প্রথম ট্যাবল রোটা শেষ, সেকেন্ড ট্যাবল রোটা শুরু করব। সেকেন্ড ট্যাবল রোটা হচ্ছে আমাদের ট্যাবল রো লিখতে হবে, দেন আমাদের ট্যাবল ডেটা শরীফ, ট্যাবল ডেটা শেষ,
আচ্ছা, ডট ডট ডট, বাকিগুলো তো এর আগে দেখাইছি। মানে এখানে 3টা টেবল ডেটা, সেটা লিখি একটু করে, চাইছি হচ্ছে তাড়াতাড়ি করে ফেলতে। টেবল ডেটা, এখানের মধ্যে হচ্ছে ম্যাথ, টেবল ডেটা, তারপর হচ্ছে আইসিটি টেবল ডেটা শুরু হবে, টেবল ডেটা শেষ, ঠিক আছে। দেন হচ্ছে আমাদের কি টেবল রোটাই শেষ, এখানের মধ্যে 3টা কলাম ছিল, 3টা ডেটা দিতে হবে, দিয়ে ফেলছি। তার আর কিছু নাই আমাদের এখানে, টেবলও শেষ, যেহেতু এখানে জাস্ট টেবল আছে আর কিছু নাই, বডিও শেষ, তাইলে আমাদের HTML-টাও শেষ করে ফেললাম, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের তার কোড। এখানে একটা স্ল্যাশ দিতে হবে, যেটা শেষ সেখানে স্ল্যাশ অবশ্যই দিতে হবে। এখন আসো একটা বিষয় ক্লিয়ার করি, আমরা কি বলছিলাম প্রথম রোতে যতগুলো ডেটা দিব পরবর্তী রোতেও সেম ডেটা দিতে হবে। তোমার এখন মাথার মধ্যে কনফিউশন জাগতে পারে, প্রথম রোতে তো আমরা হচ্ছে 2টা ডেটা দিছি, 2টা ডেটা, কিন্তু দ্বিতীয় রোতে আমরা হচ্ছে 3টা ডেটা দিছি, এখানে 3টা ডেটা, কিন্তু আসলে হচ্ছে প্রথম রোতেও 3টা ডেটা দিছি। প্রথম রো এর দ্বিতীয় নাম্বারে টেবল হেডের মধ্যে কোলেসপান 2 ইউজ করছি না। কোলেসপান 2 মানে কি, এখানের একটা ডেটা 2টা ডেটার সমান, তাহলে টোটাল 3টা ডেটা হয়েছে। আসো এখন হচ্ছে আমরা দ্বিতীয় নাম্বারটা একটু করে দেখি, এটা পুরোটা কোড লিখবো না, কারণ তুমি লিখতে পারবা। দেখো এখানের মধ্যে আমরা কি করব, সেম HTML শুরু করব, বডি শুরু করব, দেন হচ্ছে আমরা টেবল হেডিংস দিব। আমাদের এখানে কয়টা কলাম আছে, 2টা কলাম না, তাইলে আমাদের এখানে কোনো কলাম স্পানও করা নেই, তাইলে আমাদের টেবল হেডিংস নেম স্ল্যাশ টেবল হেডিং শরীফ স্ল্যাশ লিখবা। এরপর দ্বিতীয় নাম্বার টেবল রো যেটা শুরু করবা, ওইখানের মধ্যে আমাদের ফার্স্ট যে টেবল ডেটা আছে। আচ্ছা, এখানের মধ্যে আরেকটা বিষয়, এই যে টেবল ডেটা, এটাও আমাদের টেবল হেডিংস না মূলত, নেমের পরে যে ফোনটা লিখছি, তাহলে আমরা এখানেও TH ইউজ করব, কারণ এটা বোল্ড করে দেওয়া আছে এই জন্যই বুঝছি। আচ্ছা, শুরু করলাম। এখন আমার এখানে অ্যাট্রিবিউট দেওয়া লাগবে না, কারণ আমার প্রথমটা কি করে দিছি এখানের মধ্যে, এখানে মূলত হচ্ছে আমাদের ঝামেলা করে দিছে হচ্ছে 2টার রো কে সে স্পান করে দিছে, তাহলে আমি লিখবো হচ্ছে রো স্পান ইকুয়ালস টু 2, 2টাকে করছে এই জন্য, বুঝা গেছে। দেন হচ্ছে আমাদের কি, দেখো দ্বিতীয় নাম্বার রো, কিন্তু দ্বিতীয় নাম্বার রোতে আমাদের আরেকটা টেবল ডেটা আছে না, এটাও লিখে দিতে হবে। এই জিনিসটা কিন্তু বেশিরভাগ ভুল করে এই জায়গায় এসে। আচ্ছা, টেবল এখানের মধ্যে রো স্প্যান করে তো ফোন লিখি নাই, ফোন লিখি। দেন হচ্ছে আমাদের টেবল ডেটা লিখবা, এখন টেবল হেডিংস লিখবা না। 894231 লেখা শেষ, টেবল ডেটা। দেন হচ্ছে আরেকটা টেবল রো নিবা, ওইখানে হচ্ছে টেবল ডেটা দিয়ে হচ্ছে এটা লিখবা 1750181, দেন টেবল ডেটা এখানে শেষ। আর এখানের মধ্যে হচ্ছে তোমার বডিও শেষ করবে, HTML-ও শেষ করবা। আচ্ছা, ট্যাবলও শেষ করতে হবে অবশ্য প্রথমে, ওটা বলি নাই। এটাই হচ্ছে আমাদের ট্যাবল। এর বাইরে এখন দুনিয়ার যত তোমাকে ট্যাবল দেখতে পারবা, এই কয়েকটা প্রশ্ন নিছি হাতে গোনা, যেগুলো একটু মানে ওয়ার্থ ইট করে, এগুলা করলে দুনিয়া যা আছে টেস্ট পেপার করলে সব পারবা। আসো এখন হচ্ছে বস, এটা করব, এটার উপর কি আসছে জয়েন, এখানে আরেকটা আছে দেখতেছি ডাব্লিউ। আচ্ছা, এই 2টা হচ্ছে করব আর কি, এই 2টা হচ্ছে এখন প্র্যাকটিস, আমরা টপিক শিখে ফেলছি। এখন এখানের মধ্যে হচ্ছে আরেকটা টপিক শিখবো, সেটা হচ্ছে দেখো, এখন আমরা হচ্ছে এখন মানে মোটামুটি সবকিছু শেখা শেষ, লাস্টের আরেকটা ইম্পর্টেন্ট মানে হচ্ছে একটুখানি জিনিস শেখা বাকি আছে, সেটা হচ্ছে আমাদের এখন হচ্ছে আমরা HERF বলতেছি, HREF ব্যবহার করা শিখবো, HREF ব্যবহার করা শিখবো, ঠিক আছে। HREF মানে কি, এই জিনিসটা আগে বলি। এখানে আমরা কি শিখতে যাচ্ছি, আমরা অনেকগুলো ওয়েবসাইটের মধ্যে যখন ঢুকি, ওয়েব পেজে ঢুকলাম, আমাদের অনেকগুলো ছবি এমন থাকে যেখানে ক্লিক করলেই হচ্ছে আমাদের কি আরেকটা আমাদের সাইটে নিয়ে চলে যায়, না আরেকটা সরি সাইটে না, সাইটেও নেওয়া যায়, ঠিক আছে, ওইটাকে বলা হয় এক্সটার্নাল। আচ্ছা, ইন্টারনাল পড়তেছি আমরা এখানের মধ্যে। আমাদের হচ্ছে কি, কোন একটা ছবিতে ক্লিক করলেই আমাদের আরেকটা ওয়েব পেজে নিয়ে যায় না। ধরো তুমি হচ্ছে কোন একটা সাইট আছে, ধরো স্টারটেকের যে ওয়েবসাইটটা আছে ওটার মধ্যে ঢুকছো, ওইখানের মধ্যে কোন একটা অ্যাক্সেসরিজে ক্লিক করলে তার প্রাইস কি সেটার ওয়েব পেজে নিয়ে চলে যায় না। এখন আমাদের এই জিনিসটা শিখতে হবে, ওয়েবসাইটের মধ্যে একটা ওয়েব পেজের ভিতরে আরেকটা ওয়েব পেজের লিঙ্ক হচ্ছে দিয়ে দেওয়া, এটাকে বলা হয় হচ্ছে HREF, যে জিনিসটা হচ্ছে করে
একটু করে হচ্ছে স্কিপ করছিলাম, সেটা হচ্ছে আমাদের এই জিনিসটা, ঠিক আছে? কিরে 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 কিরে, হ্যাঁ এটা দেখো, আমাদের এই এটা মূলত হচ্ছে অ্যাঙ্কর, মানে হচ্ছে তুমি কোনো কিছু দিতে চাচ্ছ কি হিসেবে, অ্যাট্রিবিউট হিসেবে দিয়ে দিতে, সরি, তুমি ওয়েব পেজের মধ্যে আরেকটা ওয়েব পেজের লিঙ্ক দিতে যাচ্ছ, তুমি কি করবা, এ দিয়ে শুরু করবা, আর এখানের মধ্যে হচ্ছে HREF লিখবা, জেনারেল ফরম্যাট, দেন হচ্ছে ইউআরএল, যেমন আমি ওখানে www.google.com এ ঢুকতে যাচ্ছি, www ডট হচ্ছে google.com, আচ্ছা না, এখানের মধ্যে হচ্ছে জাস্ট www.google.com লিখলে হবে না, কারণ হচ্ছে এক তো এখানে কোটেশন দিতে হবে, এটা তো দিতাম অবশ্য, আরেকটা বিষয় হচ্ছে যতগুলা আমাদের হচ্ছে ওয়েব পেজ থাকে সবার শুরুতেই হচ্ছে এইচটিটিপি শুরু হয়, এইচটিটিপি বা এইচটিটিপিএস, ঠিক আছে, এরকম হচ্ছে থাকে, তাই হচ্ছে এই জিনিসটা ইউজ করতে হবে, দেন www.google.com লিখতে পারবা, ঠিক আছে? এখন তুমি এখানে ক্লিক করলে ওটাই চলে যাবে, আসো আমরা হচ্ছে এখানে লিঙ্ক টেক্সট, মানে এখানে কি লিখবে এখন, লিঙ্ক টেক্সটে লিখবা হচ্ছে তুমি, ধরো হচ্ছে ছবি লিখতে দিছো, যেটা দিছো ওটার মধ্যে ওই ছবিটার হচ্ছে কি সোর্স ওটা লিখবা, দেন হচ্ছে শেষ করবা, অথবা কোন একটা লেখা ছিল এখানে ক্লিক করলে আরেকটা ওয়েব পেজে চলে যাব, ধরো মেগা অফার, ওই মেগা অফারটা এখানে লিখতে চাচ্ছ, আসো এটা আমরা সলভ করি এখন ভালো করে, অর্ডার লিস্ট, টেবিল, এটা হচ্ছে একদম বস বস, আসলে বস, এটার মধ্যে হচ্ছে তুমি সব কিছু শিখবে একদম, আসো আমাদের হচ্ছে এটা, ফার্স্ট হচ্ছে আমাদের কি HTML শুরু করতে হবে, HTML শুরু করলাম, দেন হচ্ছে কি আমাদের বডিও শুরু করলাম, দেন হচ্ছে কি আমাদের এটা মূলত ওয়েব পেজটার মধ্যে হচ্ছে ট্যাবল, আচ্ছা এই প্রশ্নটা হচ্ছে ইনকমপ্লিট, মানে হচ্ছে ইনকমপ্লিট বলতে আমি বাংলায় কিছু কথা বলে দিই, এখানে একটা ট্যাবল দেখতেছো, এই ট্যাবলটা আউটপুটে শো করতে হবে, মানে ওয়েব পেজে শো করাইতে হবে, তারপর এখানে লোগো ডট জেপিজি, এটা হচ্ছে একটা ছবির সোর্স দিছি এখানের মধ্যে, আর এই ছবিটা সাধারণ ছবি না, মানে স্ট্যাটিক ছবি না, জাস্ট দেখবা এরকম না, এই ছবিতে ক্লিক করলে তুমি আমার এই ওয়েব পেজের মধ্যে চলে যাবে, www.icdacademy.com এ, এটা তোমার হচ্ছে এখন ওয়েব পেজে দেখাইতে হবে, বুঝা গেছে বিষয়টা, আসলে লিখতেছে, আমাদের হচ্ছে একটা বডির ভিতরে হচ্ছে আমি ওখানে জাস্ট একটা কি ট্যাবল দেখতেছি, মানে আমি এটা শো করবো তাই ট্যাবল শুরু করলাম আল্লাহর নামে, তারপর হচ্ছে ট্যাবলের মধ্যে হচ্ছে আমরা কি করতেছি, এখানের মধ্যে হচ্ছে ট্যাবল রো, ফার্স্টেরটা হচ্ছে আমাদের হেডিংস, তাই ট্যাবল হেডিংস শুরু করলাম, অর্ডার লিস্ট, দেন এগেইন হচ্ছে ট্যাবল হেডিংস শুরু করতেছি, দেন হচ্ছে আমাদের পিকচার, ট্যাবল হেডিংস শেষ, ঠিক আছে, তাইলে আমাদের একটা টেবল রো শেষ, আরেকটা টেবল রো শুরু করবো, এখানে সাবধান, প্রথম রো আর দ্বিতীয় রো এর মধ্যে হচ্ছে একটু বেশি গ্যাপ আছে, এটা কিন্তু হচ্ছে আবার ঘাবড়ে বুঝবা না এখানে কোনো রো স্পান কলাম স্পান কিছু করাইছে, এখানে কিছুই করা হয়নি, তোমার হচ্ছে প্রথমটা হেডিংস এ কম লেখা ছিল, দ্বিতীয়টাই লেখা বড়, এটা ওর মতো হচ্ছে টেবলের যে বর্ডারটা ও হচ্ছে মেনটেন করে নিছে, কারণ একই বর্ডারের মধ্যে হচ্ছে এতগুলো লেখা দেখাইতে পারতো না, তাই হচ্ছে এখানে কারসাজিটা মানে একটু বড় দেখতেছো, আচ্ছা আমাদের নতুন ট্যাবল রো শুরু করতেছি আল্লাহর নামে, ট্যাবল রো এর মধ্যে হচ্ছে ট্যাবল ডেটা, ফার্স্ট ট্যাবল ডেটার মধ্যে দেখো, ট্যাবলের মধ্যে এখন আবার লিস্ট, ঠিক আছে, এটা কেমন লিস্ট, অর্ডার লিস্ট, সহজ, নেস্টেড লিস্ট দেয় নেই, তাইলে আমাদের OL দিয়ে শুরু করব, আর এখানে আমাদের টাইপটা হচ্ছে অ্যাট্রিবিউট দিয়ে দিচ্ছি মানে ABC এই ফরম্যাটে, কোটেশন, কোটেশন না দিলে হচ্ছে কেটে দিবে, আচ্ছা এখন ABC দিছি, এখন তাইলে আমাদের লিস্টেড আইটেম গুলো লিখি, লিস্টেড আইটেম ফার্স্টে হচ্ছে আমাদের বাংলা, লিস্টেড আইটেম শেষ, তিনটা লিস্টেড আইটেম আছে, দেন লিস্টেড আইটেম হচ্ছে আমাদের ইংলিশ, লিস্টেড আইটেম শেষ, দেন হচ্ছে আমাদের লিস্টেড আইটেম শেষ, কি আমাদের এখানে ICT, লিস্টেড আইটেম শেষ, দেন হচ্ছে আমাদের এখানের মধ্যে কি লিস্টেড আইটেম শেষ, মানে আমাদের এই লিস্টটাই তো শেষ, এখানে তো জাস্ট হচ্ছে একটা অর্ডার লিস্ট দিছে, সহজ, অর্ডার লিস্ট শেষ, মানে দেখো টেবল ডেটার মধ্যে কত কিছু লিখে ফেলছি,
দেখুন হচ্ছে নেক্সট টেবল ডেটা। প্রথম টেবল ডেটার মধ্যে ছিল হচ্ছে একটা লিস্ট, দ্বিতীয় টেবল ডেটার মধ্যে হচ্ছে একটা ইমেজ। এখন তাইলে হচ্ছে টেবল ডেটার মধ্যে ইমেজ থাকবে, ইমেজটা কি আমাদের একটা এমটি টেক, স্ল্যাশ স্ল্যাশ কিছু থাকবে না। ইমেজ লিখলাম, এখন আমার অ্যাট্রিবিউট দিতে হবে। ইমেজের পর আমরা কি লিখবো, তার সোর্স। সোর্স মাস্ট, সোর্স ইকুয়ালস টু লগো ডট জেপিজি, এই ফরম্যাটে থাকে, কোটেশন। দেখো এরপরে কি থাকতো আমাদের, রেজুলেশন মানে উইথ আর হাইট, কিন্তু আমাদের এখানে বলছে, বলে নাই, তাইলে আমরা এগুলো লিখবো না। এটা ওর মতো হচ্ছে, তুমি চাইলে নিজের মতো দিতে পারো এখানের মধ্যে বাড়তি কোনো কথা, কিন্তু না দিলেও হবে। এডিটরে ওর মতো হচ্ছে একটা রেজুলেশন দিয়ে দিবে ইমেজটার। আচ্ছা, আমাদের হচ্ছে ইমেজ এতটুকু লিখলাম, টেবল ডেটা শেষ। এতটুকুতেই শেষ হয়ে যাইতো আমাদের টেবল, কিন্তু আমাদের এখন শেষ হয় নাই। এখন মূলত হচ্ছে আমাদের আরেকটা কাজ বাকি। আমাদেরকে কি বলছে, আমাদের ইমেজটা লিখলে হবে না, শুধু ইমেজটার মধ্যে ক্লিক করলে এটাও পাইতে হবে। তাহলে আমাদের এখানে যে ইমেজটা লিখছি, এখানের মধ্যে আরো অনেক কোটেশন দেওয়া বাকি ছিল। এই জিনিসটা এই জন্য হচ্ছে এখানে একটু করে লিখছি। দেখো আমাদের হচ্ছে এখন ইমেজ না, শুধু ইমেজে ক্লিক করতে হবে না একটা ওয়েবসাইটে যাওয়ার জন্য, www.ict.com এ। এই জন্য আমরা কি লিখবো, আমরা এখন এটার মধ্যে হচ্ছে একটা অ্যাঙ্কর ট্যাগ ইউজ করব। অ্যাঙ্কর ট্যাগ ইউজ করে এখানের মধ্যে হচ্ছে আমাদের কি করতে হবে, অ্যাঙ্কর ট্যাগ ইউজ করে এখানের মধ্যে হচ্ছে href রেফারেন্স দিতে হবে, ইকুয়ালস টু কোটেশনের মধ্যে হচ্ছে কি ইউআরএল, ইউআরএলটা হচ্ছে ও, আবার ওই https টা ইউজ করি নাই, http https টা লেখা ঠিক আছে নাকি একটু করে হচ্ছে ক্রোম থেকে দেখে নিও। আমি হচ্ছে এখানের মধ্যে একটু মাথা থেকে চলে গেছে, মানে https টা এভাবেই লেখা হইতো, www.ict এখানে তো লেখা যাচ্ছে না .com। আমাদের এখানের মধ্যে হচ্ছে কোটেশন শেষ, এটাকে একটু করে ছোট করে নিই, সেখানে লিখতে আরেকটা ঝামেলা হয়ে যাবে। আমাদের হচ্ছে এখানের মধ্যে ধরো কোটেশনটা ইয়াটা শেষ হয়েছে, অ্যাঙ্করটা শেষ হয়েছে। এখন অ্যাঙ্কর তো অবশ্য আমাদের কি এমটি ট্যাগ না, এমটি ট্যাগ না, আমাদের হচ্ছে এখন এখানের মধ্যে হচ্ছে কন্টেইন করবে কিছু, কি কন্টেইন করবে, ছবিটা কন্টেইন করবে। এখন আসো, যেটা ইমেজ এটা তো আমরা আগে থেকে লিখে রাখছি, এই জন্য হচ্ছে আমরা ইয়া করে দিই, এটা কপি পেস্ট করে দিই, কিছুক্ষণ আগে কাট করে রাখছিলাম। দেখো আমাদের হচ্ছে এখন ইউজ করছি, আরেকটা ছোট কাজ করি, এই অংশটা বেশি গিয়ে হয়ে গেছে। হুম, কি ছিল, দেখ তোর যেমন ছিল ওরকমই ভালো, বেশি কাহিনী না করি, ঠিক আছে, এরকম ছিল এরকমই ভালো। হ্যাঁ, আমাদের অ্যাঙ্করটা দেওয়া শেষ, স্ল্যাশ অ্যাঙ্কর, স্ল্যাশ অ্যাঙ্কর। তাইলে এখন আমাদের শুধু ছবিটা দেখাবে না, এর আগে যখন দেখাইছিলাম তখন জাস্ট ছবিটা দেখাই, তো সাধারণত ওভাবে আসে। আমি এখানে কনটেক্সট, কনসেপ্ট শেখানোর জন্য হচ্ছে, আর কনটেক্সটটা বোঝানোর জন্য হচ্ছে, ডিরেক্ট হচ্ছে যাতে ছবিতে ঢুকতে পারে ওই রকম হচ্ছে একটা কোড শিখাই দিছি। কিন্তু সাধারণত হচ্ছে দেখবে একটা শাপলার ছবি দিয়ে রাখছে, ওইটা জেপিজি দিছে, ওখানে জাস্ট ছবিটাই দেখাবা, ওটার মধ্যে কোনো কিছু ক্লিক করতে হয় না। আচ্ছা, তাইলে হচ্ছে আমাদের অ্যাঙ্করও শেষ, ট্যাবলও শেষ, আসলে ট্যাবলও শেষ। দেন হচ্ছে আমাদের কি, বডিও শেষ। দেন হচ্ছে আমাদের HTML কোডও শেষ। এটাই হচ্ছে আমাদের কি, এইটার কোড। এরপরেরটা আসো, এরপরেরটা হচ্ছে তোমার জন্য HW ফুললি নিচে করবা। কিন্তু এখন দেখো এখানের মধ্যে একটা বিষয়, এটা জাস্ট হচ্ছে বলে রাখি, আমার নিচে হচ্ছে একটা লেখা আছে টেবলের নিচে, আর টেবলেরও হচ্ছে একটা ক্যাপশন আছে, ঠিক আছে, টেবলেরও একটা ক্যাপশন আছে। এখানের মধ্যে হচ্ছে তোমার ট্যাবলটা শুরু করার পরে এটা যে ট্যাবল ক্যাপশন এটাও বুঝাই দিতে হবে, ঠিক আছে। সাবধান, একটা বিষয় কিন্তু এখানের মধ্যে হচ্ছে বলে রাখে, তোমার এখানের মধ্যে ইএমপি ইনফরমেশন, যে এমপ্লয়মেন্ট ইনফরমেশন যে লেখাটা আছে, এটা কিন্তু ট্যাবলের ঠিক মাঝখান বরাবর উপরে আছে, এটা দেখেই বোঝা যাচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের ক্যাপশন, মানে ট্যাবলের, ট্যাবল নিয়ে কিছু বলছে। কিন্তু যদি এরকম হইতো
ইএমপি ইনফরমেশন উপরে জাস্ট লিখছে, এটা আমাদের কি বেসিক লেখা না, তখন কিন্তু এটা আমাদের ট্যাবলের ক্যাপশন না, এটা হচ্ছে আমাদের জাস্ট একটা লেখা। তুমি তখন কি করতা, আমি জাস্ট বডি থেকে দেখাই, বাকিগুলো তো সবগুলোর জন্য সেম। বডি থেকে ফার্স্ট হচ্ছে ইএমপি ইনফরমেশন, এই লেখাটা লিখে ফেলতো হইতো। দেন হচ্ছে তুমি কি করতে, ট্যাবলটা শুরু করতা, ঠিক আছে, ট্যাবলটা শুরু করতে তুমি তোমার মতো লিখতাম। কিন্তু আমার তো এখন ক্যাপশন আছে, ক্যাপশনটা কিভাবে লিখতে হয় এটাও সহজ জিনিস। এটার ক্ষেত্রে তো আমাদের জাস্ট রাইটিং না, তাহলে আমাদের এটা লিখবো না, আমাদের ডিরেক্ট ট্যাবল থেকে শুরু হবে। ট্যাবল শুরু করার পরে ফার্স্টে হচ্ছে আমাদের কি করতে হবে, ট্যাবলের ক্যাপশনটা ডিক্লেয়ার করে দিতে হবে। ক্যাপশন লিখবে জাস্ট ক্যাপশন। এখানে তো এইচটিএমএল কি, আমার সবগুলো হচ্ছে ট্যাগের খেলা, অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভেতরে থাকবে ক্যাপশন দিয়ে, মানে বুঝাচ্ছি ক্যাপশন লিখবো ইএমপি ইনফরমেশন। দেন হচ্ছে আমাদের ক্যাপশন শেষ, দেন হচ্ছে আমাদের ট্যাবল রো, ফার্স্ট ট্যাবল রো লেখা শুরু করতেছে, ঠিক আছে, এগুলো লিখতে এভাবে। দেন এগুলো লিখার পরে 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 আমাদের এক সময় যে ট্যাবলটা শেষ হয়ে যাবে না, এতক্ষণ ধরে আমাদের সবগুলোর ক্ষেত্রে হচ্ছে ট্যাবল শেষ হওয়ার পরে হচ্ছে কি হয়েছে, কোনো লেখা ছিল না, এই জন্য আমি হচ্ছে এখানের মধ্যেই বডিও শেষ করে দিছি। কিন্তু দেখো এখানের মধ্যে ট্যাবলটা শেষ হওয়ার পরে আমাদের জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্টস গ্রুপ আছে, শেষে একটা কমাও আছে, এই যে লেখাটা আছে, এটা কি আমার ট্যাবলের ভেতরে, ট্যাবলের বাইরে জাস্ট সাধারণ লেখা না? তাইলে আমাদের কি করতে হবে, ট্যাবলটা শেষ করার পরে জাস্ট লিখবা জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্টস গ্রুপ, ঠিক আছে, খুব। তারপরে হচ্ছে আমাদের শেষ করে দিবা আর কি, এখন শেষ, আর কিছু তো নেই। বডি, এগুলো খুব বেশি ভুল হয় কিন্তু মাস্ট মাথায় রাখবে, যেমন সহজ জিনিসটা তেমন কিন্তু ভুলও হয়। বডি, দেন হচ্ছে আমাদের স্টেমিনার শেষ। এইগুলো মেইনলি হচ্ছে আমাদের প্র্যাকটিসের উপর কোনো কথা নেই, প্র্যাকটিসের উপর, ফলের উপরে জানলে ওষুধ নেই, প্র্যাকটিসের উপর তো এমনি কথা নেই। আমি তোমাকে যতটুকু আমার সম্ভব, যত সহজে সবকিছু গুছিয়ে বুঝাই দেওয়া সম্ভব সবগুলো বুঝাই দিছি। এর উপরে কিন্তু কোনো HTML কোড নেই, এই ক্লাসে জান দেখাইছি, ঠিক আছে, জাস্ট একটু কিছু থিওরি বুঝতে হবে যেগুলো তুমি সিভিক সায়েন্সে জানো, ঠিক আছে। ওটার নোট আমি দিয়ে দিব, ফার্স্টে ক্লাস শেষ করো দেন হচ্ছে নোট দিব, নাহলে তোমার অভ্যাস খারাপ হয়ে যাবে। তাইলে হচ্ছে এই ক্লাসটা খুব মানে ভালো করে নেওয়ার চেষ্টা করছি, পুরোটা ক্লাস করবা। আর কতগুলো হচ্ছে HW হচ্ছে তোমাকে কি ছবি পাঠাবো ইনবক্সে, আমি আসার আগে হচ্ছে মাস্ট এগুলো করে রাখতে হবে, এগুলো আমাকে দেখাবা করে। এগুলো তো ক্লাসেই সলভ করে দিয়েছি, আমি এটা সলভ করে নেই। আর এখানে যা সলভ করে দিছি এগুলোও হচ্ছে মাস্ট HW, মানে হচ্ছে নিজে নিজে প্র্যাকটিস করবা। এগুলো এরকম HW না, মানে হচ্ছে তুমি এক্সট্রা হুদাই কাজ করতেছো। এগুলো HW এরকম যে তুমি এগুলো করতেছো মানে তোমার একবার সেলফ প্র্যাকটিস হয়ে যাচ্ছে, আর পড়া লাগবে না তোমাকে। তারপরেও কিছু হচ্ছে নিজে করো, টোটাল কয়েকটা দিব, ওইগুলো হচ্ছে নিজে করে রাখবা আমার জন্য। ঠিক আছে, আল্লাহ হাফেজ।